শুরুটা হয়েছিল হেরে যাওয়ার মধ্য দিয়ে। গতকাল আমি আমার টিমের সঙ্গে ট্রেড করার সময় আমার ৫,০০০ টাকার অ্যাকাউন্ট নেমে এসেছিল মাত্র ৩৩০০ টাকায়, কিন্তু আজ মাত্র এক সেশনে সেই ৩৩০০ টাকা থেকে একেবারে ১০,০০০ টাকা। মোট ৮১টা ট্রেড নিয়েছি, এর মধ্যে ৫২টা ছিল ডিরেক্ট উইন, ২৯টা ট্রেড লস করি। এটা কেবল সংখ্যার খেলা না, এটা হতে পারে একজন ব্যর্থ ট্রেডারের কামব্যাক স্টোরি। সবগুলো ট্রেড স্ক্রিন রেকর্ডেড, রিয়েল টাইম, রিয়েল অ্যাকশন, রিয়েল রেজাল্ট। আমি প্রতিটা ট্রেড ব্যাখ্যা করেছি এমনভাবে যেন একেবারে হাতে কলমে শেখানোর মতো। আপনি ট্রেডিংয়ে নতুন অথবা পুরাতন, এই একটি ভিডিও হতে পারে 10টি লাইভ প্র্যাকটিক্যাল ক্লাসের সমান। তবে মনে রাখবেন, ট্রেডিং ঝুঁকিপূর্ণ। আপনি যেই অর্থ হারাতে পারবেন না তা বিনিয়োগ করা উচিত নয়। নিজের রিস্ক নিজে বুঝেই ট্রেড করুন। এই ভিডিওটা আপনার ট্রেডিং জার্নিতে এক নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে। স্কিপ করলে মিস করবেন অনেক কিছু। তো চলুন উপভোগ করি 52টি উইন ট্রেডের ঐতিহাসিক সেশন। যেহেতু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স ৩৩০০ টাকা, আমি ৩০০ টাকার ট্রেড নিব আপের দিকে USDMXN মার্কেটে। এটা আপে নেওয়ার কারণ কি? কারণ হলো এই পাশে একটা লেভেল রয়েছে, আমি দেখতে পাচ্ছি এই লেভেলটা মোটামুটি স্ট্রং পিছনে। তো এই লেভেলের কাছে এসে পরপর দুইবার ট্রাই করেছিল মার্কেট ডাউনে যাওয়ার। দুইটা রেড ক্যান্ডেল ছোটো ছোটো হয়েছে, মার্কেট ডাউনের দিকে যেতে পারছিল না। তাই আমার দৃঢ় বিশ্বাস যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। যদিও ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে আমি আপে এন্ট্রি নিয়েছি। আমার কনফার্মেশন ছিল দুইটা, একই তো একটা লেভেল আছে, স্ট্রং লেভেল। দ্বিতীয়ত তার আগের দুইটা ক্যান্ডেল ডাউনের দিকে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এখন এখানে একটা বায়ার ক্যান্ডেল আসবে, আর আমি ওই হিসাব করে ট্রেডটা ডাউনের দিকে আপের দিকে নিয়েছি। আমার ট্রেড কিন্তু প্রফিটের পথে। আমি এটা প্রফিট আসলে ৫৮০ টাকার একটা ট্রেড নিব, যেহেতু এটা প্রফিট সহ ৫৭৯ টাকা। ওকে, আর মাত্র এক সেকেন্ড। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি ৫৮০ টাকার একটা ট্রেড নিব অন্য একটা মার্কেটে। আর মানি ম্যানেজমেন্ট হচ্ছে সম্পূর্ণ আমার ব্যক্তিগত একটি মানি ম্যানেজমেন্ট এটা। ওকে, আমি এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি, ইউরো জিবিপি মার্কেটে। এই মার্কেটে ৫৮০ টাকার এন্ট্রিটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো ওই যে একই তো এটা ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে পাশে একটা বিগ রেড ক্যান্ডেল রয়েছে। এটা ফুল একটা বিয়ারিশ ক্যান্ডেল এবং অনেক শক্তিশালী একটা বিয়ারিশ ক্যান্ডেল। তো আমরা জানি যে কোনো শক্তিশালী বিয়ারিশ ক্যান্ডেল যদি কোনো লেভেলকে ব্রেক করে আসে, এই ক্যান্ডেলে তিনটা লেভেল থাকে, একটা মিডলে আর দুইটা থাকে উপরে এবং নিচে। তো যেহেতু মিডল পয়েন্টটাকে ধরেছে, আর এটা যে ধরেছে সেটা বুঝতে পারছি হচ্ছে আগের ক্যান্ডেলের যে উইক এটা দেখে। আর আমি ট্রেডটা নিয়েছিলাম টাইমারে, কারণ যদিও এই ক্যান্ডেলটা গ্রিন হতো, পরের ক্যান্ডেলটা রেড হতো, আমার ট্রেডটা উইন দিত। ওই হিসাব করে নিয়েছিলাম। আমার আরও 11 সেকেন্ড সময় বাকি আছে। মার্কেট আমার প্রেডিকশন অনুযায়ী চলতেছে এখনও পর্যন্ত, দেখা যাক শেষ পর্যন্ত কী করে। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। আর আমি এখন যেহেতু একটু বড় হয়েছে অ্যাকাউন্টটা, আমি ১১৯ টাকা ট্রেড নিব। এটা হবে আমাদের 3 নম্বর ট্রেড। 3 নম্বর ট্রেড আমি ডাউনের জন্য নিয়েছি। আমাদের প্রথম 1-2টাই প্রফিট হয়, 3 নম্বর ট্রেডটা আমি ডাউনে নিয়েছি। কারণ এই মার্কেটটা আমি যদি একটু ড্র করে বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, এখানে একটা লেভেল আছে। পরের ট্রেড নিব আমরা 229 টাকায়, 230 টাকায় নিব, কারণ এটা প্রফিট সহ 230 টাকা আসবে। এটা ডাউনে নেওয়ার কারণ হলো ওই যে পাশে বড় রেড ক্যান্ডেলের পাশে দুইটা গ্রিন ক্যান্ডেল চেষ্টা করেছিল, আপে যাওয়ার পারে নাই। তারপর একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে, ওই রিভার্সাল ক্যান্ডেলটা দেখে আমি ডাউনের জন্য ট্রেড নিয়েছি। আমার ট্রেডটা আশা করি উইন হবে। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি এখন 230 টাকার একটা ট্রেড নিব, 4000 টাকা মল ব্যালেন্স হিসাবে কাউন্ট করব। এখানে ডাউনে এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো এই জায়গা থেকে মার্কেট ডাউনের দিকে ফল করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। পরপর দুইটা উইক, কিন্তু যেহেতু উইকটা ব্রেক করে ফেলছে আমি ক্লিক করা মাত্রই, সেই কারণে একটু রিস্ক আছে, হয়তো এটা ডাউনের দিকে নাও আসতে পারে। আমরা দেখতে থাকি। এটা সম্ভবত আর আসবে না, কারণ মার্কেটে কোনো সেল প্রেশার লক্ষ্য করা যাচ্ছে না এখনও। 10 সেকেন্ডের মধ্যেও না, এটা লস দিবে। হতেই পারে, মার্কেট ওটিসি মার্কেট, বাইনারি ট্রেডিং, এটা লস হতেই পারে, কোনো বিষয় না। যাই হোক, আমি 500 টাকার একটা এন্ট্রি নিব পরের ক্যান্ডেলে। এটা আমার একান্ত ব্যক্তিগত মানি ম্যানেজমেন্ট। আমি AUDJPYতে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, যদিও আপ ট্রেন্ড মার্কেট, ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেটে আমি একটা রিভার্সাল ক্যান্ডেল দেখেছি। এই যে এই রেড রিভার্সাল ক্যান্ডেলটা, এটা একটা শুটিং স্টার বলা যায়। তবে শুটিং স্টার হোক আর যাই হোক, আমি এটাতে মূলত সেলার্সের উপস্থিতি লক্ষ্য করেছি। আর সেলার্সের সেল প্রেশার দেখে আমি ট্রেডটা সেলার্সের পক্ষে নিয়েছি। আমার এই ট্রেডটা দেখা যাক লস দেয় নাকি উইন দেয়। আমার দৃঢ় বিশ্বাস শেষ মুহূর্তে হলেও এটা ডাউনে আসবে, কারণ তার আগের ক্যান্ডেলে যে পরিমাণ সেল প্রেশার ছিল, ওই সেল প্রেশার হয়তো এটাতেও আসবে। দেখা যাক শেষ পর্যন্ত
কী ফলাফল দেয়। হ্যাঁ, আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে, আমার ট্রেড কিন্তু উইন হয়ে গিয়েছে। আমাদের 500 টাকার এখন 400 টাকা নিব, যেহেতু 4400 টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স, আমি 4000 টাকাকে মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করব। আর 400 টাকার একটা ট্রেড আমি এই মার্কেটে ডাউনে নিয়েছি। তার কারণ হলো তার আগের দুইটা ক্যান্ডেলে আমি সেল প্রেশার লক্ষ্য করেছি, আর এই সেল প্রেশার এই ক্যান্ডেলও আসবে, এটা একটা রেড ক্যান্ডেল হবে। তার আগের দুইটা ক্যান্ডেলেই সেলার্সের খুব প্রেশার লক্ষ্য করা গিয়েছিল। তো এই ট্রেডটাও আশা করি প্রফিট হবে। আপনি যদি না টেনে পুরো ভিডিওটা দেখেন তাহলে এন্ট্রি পয়েন্টগুলো আপনি শিখতে পারবেন নিঃসন্দেহে। আর আমি প্রতিটা এন্ট্রি ব্যাখ্যা করার চেষ্টা করেছি, কোন এন্ট্রিটা কেন নিয়েছি, কী কী জিনিস দেখে নিয়েছি। আপনারাও যখন নিজে নিজে ট্রেড করবেন তখন এই বিষয়গুলো খেয়াল করে যদি ট্রেড করেন তাহলে অনেক ক্ষেত্রেই লসের হাত থেকে বেঁচে যাবেন এবং আপনার লসের পরিমাণ কমে আসবে, প্রফিটের পরিমাণ বাড়তে থাকবে। আমি আজকে বেশ কিছু ট্রেড নিব। আমি এই ক্যান্ডেলটা ডাউনে মানে এই ট্রেডটা ডাউনে নেওয়ার কারণ কি? এই ট্রেডটা ডাউনে নেওয়ার কারণ হলো একটা পরিষ্কার বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল তৈরি হয়েছে, দুই পাশে উইক সমান, মাঝখানে বডি। তো এই ধরনের ক্যান্ডেল যদি কোনো মার্কেটের উপরে তৈরি হয় তার মানে মার্কেটকে ঘোরাই দিতে পারে। মার্কেট যেখানেই যাক, আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলের যে একটা ক্ষমতা রয়েছে আর এই ক্যান্ডেলের যে পাওয়ার, এই পাওয়ার অনুযায়ী মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসে। এই ধরনের বিয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেল মার্কেটকে ডাউনের দিকে কন্টিনিউ করে। তো দেখা যাক শেষ পর্যন্ত আমার এই ট্রেডটা উইন হয় কিনা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার এই ট্রেডটা উইন হবে, শেষ মুহূর্তে হলে উইন হবে। দেখা যাক। আর মাত্র 4, 3, 2, 1, 0 আমার ট্রেড কিন্তু প্রফিট। সেফটি মার্জিন করে নিয়েছিলাম, তাই ডোজি হওয়া সত্ত্বেও আমার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। পরবর্তী ট্রেড নিব আমি 396 টাকায়। 4500 টাকাকে আমি এখন মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করব। আমি এখান থেকে ট্রেডটা ডাউনে নিয়েছি, তার কারণে এই লেভেলটা দেখে, যে লেভেলটা ডোজি লেভেলটা দেখে আমি ডাউন এন্ট্রি নিয়েছি। এই লেভেলের একটু উপরে, আশা করি আমার এই এন্ট্রিটা মানে এন্ট্রি পয়েন্টের নিচে এসে ক্লোজিং দিবে মার্কেট। এই যে এই লেভেলটা থেকে, এই লেভেলটা দেখে আমি ট্রেড নিয়েছি। এই লেভেলের উপরে আমার দৃঢ় বিশ্বাস এটা এই জায়গায় কাজ করেছে, এই জায়গায় কাজ করেছে এবং এই জায়গায়ও কাজ করবে। অর্থাৎ এই ক্যান্ডেলটা এই জায়গায় ডাউনে চলে আসবে, সেল প্রেশার আসবে, একটা সেল প্রেশার এসে আমার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমরা দেখতে থাকি, না টেনে পুরো ভিডিওটা দেখব। এই ভিডিওতে টোটাল অনেক এন্ট্রি পাবেন আপনি। আজকে যেহেতু আমরা এই তো আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলে আসতেছে, আরেকটু অল্প একটুর জন্য লস দিয়ে দিল। যাই হোক, ব্যাপার না, লস হতেই পারে। আমরা 396 টাকা লস করেছিলাম, এবার 500 টাকার ট্রেড নিব। 500 টাকার ট্রেড ইউএসডি সিওপি মার্কেটে নিয়েছি ডাউনের জন্য। এটা ডাউনের জন্য নেওয়ার কারণ কি? কারণ হলো যে একে তো একটা ডাউন ট্রেন্ড, তার উপরে মার্কেটের নিচের লেভেলটা আরও একটু নিচে, তাই আমার দৃঢ় বিশ্বাস মার্কেট উপরের দিকে গেলেও শেষ মুহূর্তে ছোটো একটা রেড ক্যান্ডেল দেবে এই জায়গায়, বড় একটা উইক দিয়ে ছোটো একটা রেড ক্যান্ডেল দেবে। এই তো ঠিক আছে, এভাবেই। তবে এত আগে চলে আসলে আবার উঠতে পারে উপরের দিকে, আর একটু পরে নামলে ভালো ছিল। 40 সেকেন্ডের পরে যদি নামতো তাহলে ভালো ছিল। দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস এই দাগ পর্যন্ত আসবে মার্কেট, আমার ট্রেডটা উইন হয়ে যাবে। দেখতে থাকি আমরা আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলে কি না। মার্কেট লস দিয়ে দিবে, হতেই পারে, এই বিষয় না। 500 টাকার ট্রেড লস হয়েছে আমার। এখন আমি 1000 টাকায় আবার ট্রেড নিব। পরবর্তী ট্রেড 1000 টাকার নিব AUD USD মার্কেটে। আমার এই মানি ম্যানেজমেন্টটা কিন্তু একটু রিস্কি। এটা আপনি তখনই করতে পারবেন যখন আপনার অ্যাকুরেসি 60+ অথবা 60-এর কাছাকাছি থাকবে অ্যাকুরেসি, তখনই কিন্তু আপনি এই ধরনের মানি ম্যানেজমেন্ট ফলো করতে পারবেন। আর তাছাড়া এই ধরনের মানি ম্যানেজমেন্ট ফলো করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু জিরো হয়ে যাবে। সুতরাং অ্যাকুরেসি যদি আপনার কম থাকে তাহলে এই ধরনের মানি ম্যানেজমেন্ট আপনার জন্য না, আপনি অন্য ধরনের মানি ম্যানেজমেন্ট ইউজ করবেন। আমি কোনো একটা ভিডিওতে মানি ম্যানেজমেন্ট ওইভাবে করে দেখাবো যে যাদের অ্যাকুরেসি 50%-এর কম আছে, 40-45, তারাও কীভাবে প্রফিট করবেন। এই ধরনের একটা মানি ম্যানেজমেন্টে একটা সেশন করব আমি। তবে এই ধরনের সেশন করলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এই মানি ম্যানেজমেন্টে যেমন আমি মোটামুটি দ্রুত গ্রো করতে পারি, আর ওইভাবে করতে গেলে সময়টা অনেক বেশি লেগে যাবে। দেখা যাক, আমার এই ট্রেডটা কিন্তু লস হয়েছে। এটা আমি নিয়েছিলাম মূলত এই রিজেকশন ক্যান্ডেলটা দেখে। আমি এই ইউএসডি কপ মার্কেটে আরও একটা ডাউনে নিয়েছি। এটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো পরপর দুইটা ক্যান্ডেল আমি সেলার্সের বেশ উপস্থিতি লক্ষ্য করেছি। আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটাতেও সেলার্স আসবে, আমার এই ট্রেডটা উইন হয়ে যাবে। এখানে আমি 500 টাকার ট্রেড নিয়েছি। 1000 টাকার ট্রেডটা যখন লস হয়েছে তখন আমি ব্যালেন্সটা একটু কমাই নিয়ে আসছি, কারণ যেহেতু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কম, আমাকে ছোটো থেকে আবার উপরের দিকে যেতে হবে, তাই আমি 500 টাকার ট্রেড নিয়েছি। দেখতে পাচ্ছেন পরপর তিনটা লস হয়েছিল।
1500 আর 300, মানে 1900, প্রায় 1900 টাকা লস হয়েছিল আমার 3টা ট্রেডে। তাই আমি আবার 500 টাকা থেকে শুরু করব। এই ট্রেডটা আশা করি উইন হয়ে যাবে। দেখতে থাকি আমরা, পুরো ভিডিওটা না টেনে দেখব, তাহলে প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট সম্পর্কে আপনি দারুণ ব্যাখ্যা পেয়ে যাবেন। একেবারে হাতে কলমে শেখানোর মতো করে বোঝানোর চেষ্টা করেছি আমি প্রতিটা ট্রেড। এই যে এইখানে একটা চমৎকার লেভেল রয়েছে, এই যে ডোজি লেভেল। এই লেভেলে যখন মার্কেট আসে, নিচ থেকে এক ক্যান্ডেলে যখন 3 ক্যান্ডেলকে কভার করে ফেলে, তখন মার্কেট আরেকটা রিভার্স করে ট্রেন্ডটা যদি ডাউন হয়। তো ওভারঅলি ট্রেন্ডটা কিন্তু ডাউন ট্রেন্ড। সেই সুবাদে যেহেতু ডাউন ট্রেন্ডের মার্কেট আপে একটা ক্যান্ডেল উঠে আসছে, তাও লেভেলে চলে এসছে, উপরে উঠেছিল কিন্তু থাকতে পারেনি সেল প্রেশারের কারণে। তাই আমি এন্ট্রিটা ডাউনে নিয়েছি, কোনো গ্যাপ নাই, কিচ্ছু নাই। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা উইন দেবে। এটা একটা উইন ট্রেড হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এটা যদি প্রফিট হয়, আমি পরবর্তী ট্রেড 736 টাকায় নিব। এই 736 টাকা লিখে রেখেছি। পরবর্তী ট্রেড, এই ক্যান্ডেলটা যদি একটা রিভার্সাল ক্যান্ডেল হয়, তাহলে পরের ক্যান্ডেল ডাউনে নিব। আর যদি রিভার্সাল না হয়, তাহলে অপেক্ষা করব। দেখা যাক এটা কী ক্যান্ডেল হয়। আরেকটা ছোট হলে ভালো ছিল। তারপর একটু দেখি, এই যে এইখানে নেওয়া যায় ইউএসডি বিআরএলে ডাউনে নেওয়ার কারণ কী? কারণ হলো একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে একটা প্যাটার্ন চলতেছে, রেড গ্রিন প্যাটার্ন। এই প্যাটার্ন লজিক যদিও সবচেয়ে দুর্বল লজিক, এই লজিকে ট্রেড নেওয়া উচিত না, কিন্তু যখন ট্রেন্ডের সাথে মিলে যায় তখন আর কি নিয়ে নেই। এটা আশা করি প্রফিট চলে আসবে। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে। 3, 3, 2, 1, 0। আমার ট্রেডটা প্রফিট হয়ে গিয়েছে। এখন আমি যা করব, 421 টাকা, তো আমি 4000-এর উপরে 421 টাকা আছে। আমি 420 টাকা দিয়ে একটু ট্রেড নিয়েছি। 4000 টাকাকে মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করব এখন। এই যে মার্কেটটা এই জায়গায় আসবে বলে আমার বিশ্বাস। এখান থেকে যদি মার্কেট আসে, আমি এই জায়গা থেকে আপে একটা এন্ট্রি নিব। এখানে হয়তো মাল্টি এন্ট্রি নিতে পারি যদি মার্কেট এই জায়গায় আসে। 2-3 ক্যান্ডেলের ভেতরে যদি এই জায়গায় মার্কেট চলে আসে, তাহলে আমি এখান থেকে মাল্টি এন্ট্রি নিব। 310 টাকা। 310 টাকা কেন নিলাম? কারণ ওই যে 4000 আর 810 যদি যোগ দেই, তাহলে 4810 টাকা হয়। তা আমি 310 টাকা নিব, আর 4500 টাকা আমার মূল ব্যালেন্স হিসেবে অ্যাকাউন্টে থেকে যাবে। আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন, তাহলে দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু আমার অ্যাকাউন্টটা বড় হচ্ছে। 3300 টাকার অ্যাকাউন্ট এখন 4000 প্লাস। আর যদি আমি 310 টাকা এন্ট্রি নিই পরের ক্যান্ডেলে, তাহলে আরও 4500 টাকা আমার অ্যাকাউন্ট ব্যালেন্স থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমার ট্রেডটা কিন্তু ডিপ উইন দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রচুর এন্ট্রি পাবেন আজকের ভিডিওতে, প্রচুর এন্ট্রি পাবেন। ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আমি এই ক্যান্ডেলে ইউএসডি বিআরএলে ডাউনের একটা এন্ট্রি নেওয়ার কারণ কি, আমার দৃঢ় বিশ্বাস ছিল যে মার্কেটটা এইখানে আসবে, কিন্তু মার্কেট তো উপরের দিকে চলে যাচ্ছে এবং গতিও বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। কোনো প্রেশার আমি দেখতে পাচ্ছি না, সেল প্রেশার দেখতে পাচ্ছি না। যেহেতু এটা হয়তো লস হবে, আমি 500 টাকার পরবর্তী একটা ট্রেড নিব। 400 টাকা আমার মূল ব্যালেন্স হিসেবে থেকে যাবে। আর যদি এটা প্রফিট হয়, তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখে আমি আবার টাকাটা সেট করে নিব পরে। এই ভিডিওতে মেইনলি মূলত আপনি মানি ম্যানেজমেন্টটা পাবেন, আমার ব্যক্তিগত মানি ম্যানেজমেন্টটা পাবেন, আর পাশাপাশি ট্রেডগুলো পাবেন। প্রচুর ট্রেড পাবেন এবং প্রত্যেকটা ট্রেডের ব্যাখ্যা পাবেন। এটা আমাদের লস হয়েছে, 311 টাকা লস হয়েছে আমাদের। এখন 500 টাকার এন্ট্রি ডাউনে নিয়েছি। এটা আশা করি প্রফিট হবে, কারণ এটা একটা লেভেল আছে। একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপর বড় রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টে একটা লেভেল আছে। এই লেভেল থেকে মার্কেটটা বাধা খেয়েছে। পরবর্তী ক্যান্ডেল ডাউনই আসার কথা, মার্কেট ডাউনই আসবে আমি আশা করি। দেখা যাক শেষ পর্যন্ত আমার এই ট্রেডটা উইন হয় কিনা। দুইটা লজিক আছে এটার পেছনে। পাশাপাশি যদি আমি ইন্ডিকেটর যোগ করি, তাহলে আমি যে ইন্ডিকেটর ইউজ করি, এটাও স্টকিস্টিক অসিলেটর, এটাও মার্কেটকে ডাউনের দিকে যাবে বলে নির্দেশ প্রদান করছে। পাশাপাশি আমি 50% লেভেল দেখেছি বড় রেড ক্যান্ডেলের, আবার ট্রেন্ডটা ডাউন। এই 3টা কারণে আমি ট্রেডটাকে ডাউনে নিয়েছি। আমার ট্রেড কিন্তু উইনের পথে। আর মাত্র 5, 4, 3, 2, 1, 0। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। এখন আমি এটা প্রফিট আসার পরে 496 টাকা, আমি 4965 টাকা, তো আমি 496 টাকা আগে সেট করে ফেলছিলাম ভুলবশত। এটাই ট্রেড নিয়ে ফেলেছি। মার্কেট ওইটা চেঞ্জ করতে গেলে আবার মার্কেট জায়গা মতো নাও থাকতে পারে, কিন্তু দুঃখজনক সত্য হলো ক্যান্ডেলটা বেশি বড় হয়ে গিয়েছে। এত বড় হলে আসবে কি না একটু সন্দেহ কাজ করে। আর একটু ছোটো থাকলে ভালো ছিল। যাক, আসবে মনে হচ্ছে, এটা প্রফিট দেবে। সেল প্রেশার ভালোই লক্ষ্য করা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত ফলাফল কী দাঁড়ায়। না, এটা প্রফিট, নিশ্চিত প্রফিট। ওকে, ডান। আমার যদি আমি এখানে অবশ্য টাকার ফিগারটা চেঞ্জ করতাম, কিন্তু টাকার ফিগার চেঞ্জ করতে গেলে আমি এন্ট্রিটা মিস করতে পারি, তাই আর কি ওই ফিগারেই এন্ট্রিটা নিয়েছি। এখানে আর কোনো অন্য হিসাব করি নাই।
এটা যদি প্রফিট হয় তাহলে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 5,000-এর উপরে চলে যাবে, যেটা আমি গতকালকে আমি আমার টিমের সাথে ট্রেড করার সময় 5,000 টাকার অ্যাকাউন্ট মাত্র 3300 টাকায় চলে আসছিল। সেখানে 15-20টা না 20টার মতো ট্রেড নিয়েছিলাম, মোটামুটি 50%-এর উপরে আমরা লস করেছিলাম, যার ফলে ওই দিন অবশ্য মার্কেটের ভলাটিলিটি ছিল অনেক। আমরা খারাপ মার্কেটে জোর করে ট্রেড করতে যাই আর লস করি, এটা কখনই করা যাবে না। মার্কেট যখন ভালো থাকবে তখনই আমরা ট্রেড নিতে হবে, মার্কেট যখন ভালো থাকবে না তখন আমরা ট্রেড নিব না। দেখা যাক আমার এই ট্রেডটা আর মাত্র ওকে ট্রেড প্রফিট। আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স 5,888। আমি যা করব, আমি 388 টাকা ট্রেড নিব, 5,500 টাকা আমি মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করব। এটা আমি এই টাইমারে নিয়েছি, টাইমে নেই নাই। কারণ কেন নেই নাই, কারণ উপরের যে লেভেল হয়তো ওই লেভেলটা এখন মার্কেট টাচ করতে পারে বা ওখানে গিয়ে ক্লোজ দিতে পারে। যদি কোনো কারণে উপরে গিয়ে ক্লোজও দেয়, পরের ক্যান্ডেলটা রেট হবে, আমার ট্রেডটা উইন হবে। আর যদি নিচে এসে ক্লোজিং দিই তাহলে তারপরেটা অটোমেটিক্যালি রেট হবে, আমার ট্রেডটা উইন হবে। দুইটা চান্স আছে উইন হওয়ার টাইমারে নিলে, যার ফলে আমি ট্রেডটা টাইমারে নিয়েছি, টাইমে নেই। আর এটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো একই তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে পাশের যে বিগ রেড ক্যান্ডেল আছে, এই রেড ক্যান্ডেলের ওপেনিং পয়েন্ট থেকে একটা সেল প্রেশার আসবে আমি আশা করি। আর মাত্র 16 সেকেন্ড বাকি, মার্কেট সেল প্রেশার তো আসার কথা। ওকে ঠিক আছে, এটাই আমি আশা করেছিলাম, আমার প্রত্যাশা এটাই ছিল। আমার প্রত্যাশা অনুযায়ী মার্কেট আমার জায়গা মতো চলে আসছে, আমার ট্রেড কিন্তু প্রফিট। দেখতেই পাচ্ছেন আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমি পরবর্তী ট্রেড নিব 249 টাকায়, যেহেতু 6,000 প্লাস হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। ধীরে ধীরে আমার অ্যাকাউন্টটা বড় হচ্ছে। 3300 টাকার অ্যাকাউন্ট 6,200, প্রায় 50% মানে 100% হয়ে গিয়েছে। আমার টার্গেট আজকে 10,000 করা, এটাকে দেখি পারি কি না। আমার দৃঢ় বিশ্বাস মার্কেট যেভাবে চলতেছে সেভাবে চললে আমি খুব সহজেই আমার টার্গেটে মার্কেট চলে আসছে। আমি আপে একটা এন্ট্রি, ওরে আল্লাহ কত বড় গ্যাপ দিছে। আমি এই লেভেলটা দেখে নিয়েছিলাম, এখানে একটা মাল্টি এন্ট্রি নিতাম আমি, কয়েকটা এন্ট্রি, কিন্তু গ্যাপ দেওয়ার কারণে আমি মাত্র সিঙ্গেল এন্ট্রি নিয়েছি। এটাও নিতাম না, কারণ এই এত বড় গ্যাপে এন্ট্রি নেওয়া উচিত না। আমি এই এন্ট্রিটা নিয়েছিলাম তখন ওই ক্যান্ডেল শেষ হওয়া মাত্রই ক্লিক করে ফেলেছি, যার ফলে আমি ট্রেডটা আটকাতে পারি নাই। প্রফিট দিলেও এটা এন্ট্রি নেওয়া উচিত হয়নি। কিন্তু যদি কোনো গ্যাপ না হতো তাহলে আমি জায়গায় মাল্টি ট্রেড করতাম, 3-4টা ট্রেড করে দিতাম, আমার অ্যাকাউন্টটা আরও বড় হয়ে যেত দ্রুত। কারণ এই লেভেলটা একটা স্ট্রং লেভেল, অনেকক্ষণ পরে ঘুরে আসছে। এখান থেকে প্রথম টাচ হওয়ার পর একটা ক্যান্ডেল অন্তত আপের দিকে যাবে, এটাই হচ্ছে এটার লজিক। তো এই লজিক অনুযায়ী মার্কেট কিন্তু কাজ করছে, গ্যাপ দেওয়া সত্ত্বেও আমার ট্রেড কিন্তু প্রফিট। যাই হোক, আমি আবার টাইমে সুইচ করব 1 মিনিটের জন্য, পরবর্তী ট্রেড নিব। আমার ট্রেড প্রফিট। ওকে, পরবর্তী ট্রেড নিব 475 টাকায়। ওহো, এটাও গ্যাপ দিছে, দেখছেন? ক্লিক করা মাত্রই গ্যাপ। এই গ্যাপটা তো লক্ষণ ভালো না। আগের গ্যাপটা যদিও গিয়েছিল প্রথম টাচ হওয়ার কারণে, কিন্তু দ্বিতীয় টাচে যখন গ্যাপ, এটা লস দিবে আমাকে। আমি মোটামুটি নিশ্চিত যে এই ট্রেডটা প্রফিট দিবে না, কারণ এটা দ্বিতীয় টাচে আসছে, তার উপরে আবার স্কিপ করে ফেলছে লেভেলটাকে, যে মেইন লেভেল, এটাকে স্কিপ করে ডাউনে চলে আসছে। মার্কেট এখন ডাউনের দিকে কন্টিনিউ করবে, এটা আপে যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। যাচ্ছে তো, দেখা যাক, গেল তো ভালোই। যদি প্রফিট দেয় এটা হচ্ছে আমার লাখ ভালো। আমার হিসাব মোতাবেক মার্কেট এটা ডাউনেই থাকার কথা। দেখা যাক শেষ পর্যন্ত কি করে, কারণ লেভেলটা স্কিপ করে ফেলছে মার্কেট। ওকে, লস হতেই পারে, বিষয় না। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 6,000, এটা লস হয়ে গেল। আমি 500 টাকায় ট্রেড নিব। এখানে 3 মিনিটের ট্রেড নিয়েছি ডাউন ট্রেন্ড ইউএসডি বিডিটিতে। 3 মিনিটের ট্রেড আমি কেন নিয়েছি এটা একটা ব্যাখ্যা দিব আমি। কারণ যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছিল এটা বেশ উপরে পর্যন্ত গিয়েছিল, তো এটার যে পাওয়ার, এটা হচ্ছে একটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল। এই ধরনের ক্যান্ডেল হলে পরবর্তীতে 1-2টা ক্যান্ডেল গ্রিন হয় সাধারণত। তো যেহেতু ট্রেন্ডটা ডাউন, তো আমি ধরেই নিয়েছি যে 1টা বা 2টা ক্যান্ডেল যদিও গ্রিন হয় ওই উইকের ভেতরেই থাকবে। 3 নম্বর ক্যান্ডেলটা এসে রেড ক্যান্ডেল হবে, রেড ক্যান্ডেল হবে, আমার এই ট্রেডটার এন্ট্রি পয়েন্টের নিচে ক্লোজিং দেবে, ট্রেডটা প্রফিট হবে। এই সুবাদে আমি এন্ট্রিটা 3 মিনিটের নিয়েছি। তবে 3 মিনিটের এন্ট্রি আমি খুব কমই নিয়ে থাকি। এখানে নিয়েছি মূলত এই ক্যান্ডেলটা দেখে, যেহেতু ডাউন ট্রেন্ড মার্কেটে একটা বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছে, সেই সুবাদে আমি আপে নেই নাই, কারণ ট্রেন্ডটা ডাউন, আপে 1 মিনিটে নিলেও লস দিতেও পারতো। দেখতে পাচ্ছেন ক্যান্ডেল গ্রিন হয়েছে, কিন্তু গ্যাপ ডাউন দিয়ে লস দিত যদি আপে নিতাম। তাই আমি ডাউনে নিয়েছি 3 মিনিটের। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার এই ট্রেডটা উইন হবে। এই যে এই ক্যান্ডেলের উইকের ভেতরেই থাকবে, আরও একটা ক্যান্ডেলও যদি গ্রিন হয় হতে পারে, কিন্তু তারপরেরটা রেড হবে। মার্কেটে দীর্ঘদিন লেগে থাকলে আপনি একসময় বুঝেই যাবেন যে কোন জায়গা থেকে কত মিনিট মার্কেট কোন দিকে থাকতে পারে।
মার্কেট দেখতে দেখতে একটা আইডিয়া হয়ে যাবে আপনার, আর তখনই মূলত ট্রেডিংয়ে বসলে প্রফিট করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই প্রচুর সময় দিতে হবে মার্কেটে, প্রচুর অকল্পনীয় সময় দিতে হবে এই জায়গায় যদি ট্রেডিং থেকে কিছু করতে চান। আমার এই ট্রেড কিন্তু এখনও ক্লোজ হবে না, পরের ক্যান্ডেলে ক্লোজ হবে আরও 1 মিনিট পর। আমার দৃঢ় বিশ্বাস এখন আর এটা উপরে যাবে না, যেহেতু গ্যাপ দিয়ে একটা রেড ক্যান্ডেল করে ফেলছে, এখানে আরও একটা রেড ক্যান্ডেল হবে, আমার ট্রেডটা আশা করি উইন হয়ে যাবে। এই ট্রেড চলতে থাকুক, পাশাপাশি আমি একটি বার্তা দিয়ে রাখি আপনাকে, যদি আপনি আমার টিমের সঙ্গে থেকে আমার সাথে থেকে ট্রেড করতে চান তাহলে টিকটকের বায়োতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারেন। এই লিঙ্কটি যদি কাজ না করে আপনি লিঙ্কটিকে কপি করে ব্রাউজারে সার্চ করবেন, তাহলেই কাজ করবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে পিন কমেন্টে আর ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। তো আমার এই ট্রেডটা কিন্তু উইনের পথে দেখতে পাচ্ছেন, আর এই ট্রেডটা আমি কেন নিয়েছি তার ব্যাখ্যা দিয়ে দিয়েছি অলরেডি। আপনি যখন নিজে নিজে ট্রেড করবেন তখন আমার এই লজিকগুলো কাজে লাগিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন। আমার এই ট্রেডটা কিন্তু উইন আলহামদুলিল্লাহ, যদিও গ্রিন ক্যান্ডেল, তবে ছোটো গ্রিন হয়ে আমার ট্রেডটা প্রফিট দিয়েছে। AUD USD এই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি আমি 450 টাকারই। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট একে তো ডাউন ট্রেন্ড, তার উপর একটা বিগ রেড ক্যান্ডেল, মানে বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল হয়েছিল, কিন্তু সেল প্রেশার এত বেশি যে মার্কেট উপরের দিকে যেতেই পারলো না, একটা রেড ডোজে দিয়েছে। তো গ্রিন ক্যান্ডেলের মাথায় যদি ডাউন ট্রেন্ড মার্কেটে এই ধরনের একটা রেড ডোজে হয়, পরের ক্যান্ডেলটা অনায়াসেই ডাউনের দিকে চলে আসে। তাই আমি ডাউনই ট্রেড নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা অবশ্যই প্রফিট দেবে, কারণ এত নিচে নেমে আসছে, এখান থেকে আরও পরে যাবে না ঠিক বলা যাবে না। ওটিসি মার্কেট, বাইনারি ট্রেডিংয়ের মার্কেট যখন যা খুশি করতেই পারে, তবে খুব বেশি সম্ভাবনা আমার এই ট্রেডটা উইন দিবে। ওকে, আমার এন্ট্রি প্রফিট আলহামদুলিল্লাহ। আমার এই ট্রেড 6851 টাকা, তো আমি এখানে 351 টাকার ট্রেড নিব। আমার মূল ব্যালেন্স 6500 টাকা আমি কাউন্ট করব। দেখতে পাচ্ছেন আমার দারুণ একটা পয়েন্ট পেয়েছি আমি। এখানে একটা ডাউন এন্ট্রি নেওয়া যায়, এই যে USD JPY OTC, এইখান থেকে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি, যে স্ট্রং একটা লেভেল, পাশাপাশি একটা রিজেকশন। তো স্ট্রং লেভেলে যখন বড় কোনো রিজেকশন পাওয়া যায় বড় ক্যান্ডেলের, সেই হিসাবে ডাউন এন্ট্রি নেওয়াই যায়। মার্কেট এখান থেকে ডাউনফল করার কথা, কিন্তু মার্কেট তো আপের দিকে যাচ্ছে। লেভেলটা তো স্ট্রং ছিল, প্রিভিয়াসও লেভেলটা কাজ করেছে, বাট মার্কেট দেখা যাক কী করে। শেষ পর্যন্ত হয়তো আমাকে ভয় দেখিয়েছে প্রফিট দিবে, যাক প্রফিট হয়ে যাবে আর একটু। ওকে, ডান, প্রফিট। এটা কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। আমি কত টাকার নিব দেখি, 145 টাকা নিব। আমি ডাউন এন্ট্রি নিব, যেহেতু রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। এক ক্যান্ডেল গ্যাপ দিয়ে নিয়েছি, কারণ ওই ক্যান্ডেলটা একটু সন্দেহ ছিল আমার, যেহেতু গ্যাপ দিয়েছিল, তো যার ফলে সন্দেহ ছিল, ট্রেডটা নাই। যদি ট্রেডটা নিতাম তাহলে কিন্তু লস হতো। তো আপনিও যদি দীর্ঘদিন ট্রেডিংয়ে লেগে থাকেন তাহলে এই খুঁটিনাটি পয়েন্টগুলো আপনি ধরে ফেলতে পারবেন, কোন ট্রেডটাতে লস হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি সেটাকে স্কিপ করতে পারেন, আর যেটাতে প্রফিটের সম্ভাবনা আছে যদি সেটাকে আপনি ট্রেড করতে পারেন, অটোমেটিক্যালি আপনার মানে প্রতিদিনকার যে প্রফিট করার চান্স সেটা বেড়ে যাবে, লস হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কমে যাবে। তো দেখতে থাকেন, পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আশা করি বেশ কিছু তথ্য পাবেন আপনি। প্রত্যেকটা ভিডিওতে আমি এমন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি যেটা আপনার উপকার আসবে, ক্ষতি হবে না ইনশাল্লাহ। যদি আপনি ট্রেডিং করতে চান তাহলে আমার এই প্রত্যেকটা ভিডিও এবং প্রত্যেকটা ট্রেড খুব মনোযোগ দিয়ে যদি আপনি কয়েকবার করে দেখেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস আপনি অনেক কিছু শিখতে পারবেন। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 7259। আমি 259-এ AUD USD মার্কেটে ডাউনে এন্ট্রি নিয়েছি। কেন নিয়েছি? কারণ এখানেও একটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা বড়, যদিও এটা একটা গ্যাপ হয়েছে, তবে এই গ্যাপটা ডাউনে আসার জন্য হয়েছে। সব গ্যাপে কিন্তু ট্রেড নেওয়া যায় না, কিছু কিছু গ্যাপে ট্রেড নেওয়া যায়, যে গ্যাপগুলো রিড করা যায়। তো এই গ্যাপ যেটা হয়েছে এটা হচ্ছে ডাউনে আসার জন্য দিয়েছে, মার্কেট এখান থেকে ডাউনই আসবে আমার দৃঢ় বিশ্বাস। আমার এই ট্রেডটা কিন্তু প্রায় প্রফিটের পথে, আর মাত্র 10-12 সেকেন্ডের মতো আছে। শেষ মুহূর্তে কি লস দিবে দেখা যাক। না, আমার ট্রেড প্রফিট। একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, আমি আরও একটা ট্রেড নিয়ে ফেলেছি এই অ্যামাউন্টেই, মানে 492 টাকায় নিয়েছি। আর 492 টাকায় নেওয়ার কারণ কি? কারণ হলো 7000-এর উপরে যেটা থাকবে এটাই হচ্ছে আমার এখন ট্রেডের জন্য উপযুক্ত, আর বাকিটাকে আমি মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করব। আমার অ্যাকাউন্টটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে, দেখতে পাচ্ছেন। একদিকে আমার প্রফিটের পরিমাণ বাড়তেছে, অন্যদিকে অ্যাকাউন্টও বড় হচ্ছে। আমার টার্গেট, এটাকে আমি 10,000-এ নিয়ে যাব আজকে। গতকালকে টিমের সাথে ট্রেড করার সময় আমি বেশ কিছু লস করে ফেলি, শুধু আমি না, আমার টিমের সবাই লসটা করেছে, কিন্তু
দুঃখজনক সত্য হলো কোটেক্সে অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন নাই। যদি থাকতো আমি আমার টিম মেম্বারের প্রত্যেকের অ্যাকাউন্ট লিঙ্ক করে এই রিকভারিটা করতাম, যাতে করে ওনাদের অ্যাকাউন্টও রিকভারি হয়ে যায়। কিন্তু দুঃখজনক সত্য হলো এই সিস্টেমটা করা যাচ্ছে না। আমার ট্রেড কিন্তু প্রফিট, কারণ কোটেক্সে ওই সিস্টেমটা নাই। 444 টাকার ট্রেড নিয়েছি, 7500 টাকাকে এখন আমি মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করব। আমি এই লেভেলটা দেখে নিয়েছি, উপরে একটা লেভেল আছে, যদিও মার্কেট যদি একটু উপরে যায় ওখান থেকে একটা প্রেশার আসবে, সেল প্রেশার এসে মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এই যে এই লেভেল থেকে একটা প্রেশার আসবে, এই প্রেশারের কারণে মার্কেট একটা বড় উইক দিয়ে একটা ছোট রেড ক্যান্ডেল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু এখন তো মার্কেট আর আসবে বলে মনে হচ্ছে না। লস হতেই পারে, বিষয় না। আমরা এটাতে ডাউন আরেকটা এন্ট্রি নিলাম, কারণ উপরে আরেকটা লেভেল আছে। এই যে জায়গায় 230 টাকা লস করেছি আমি, 500 টাকার একটা ট্রেড নিয়েছি। উপরে আরও একটা লেভেল আছে, মার্কেট উপরে তো বেশ কয়েকটা লেভেল আছে। এই লেভেলটা থেকে এটা একটা স্ট্রং লেভেল, বড় ক্যান্ডেল, আবার গ্যাপ দিয়েছে। এই গ্যাপটা না দিলে হয়তো মার্কেটের মানে প্রফিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি ছিল। যদি লস হয় এই গ্যাপের কারণে হয়তো লস হবে। যাই হোক, আমাদের মূল ব্যালেন্স 7000 যেটা, এটা থাকবে। আমি পরবর্তী ট্রেড 500 টাকারই নিব। একটু দেখি এটা প্রফিট হয় কি না। ওকে, আশা করি প্রফিট দিয়ে দিবে, দেখা যাক। আরেকটু যাক, আলহামদুলিল্লাহ আমার ট্রেড প্রফিট। আমি যেহেতু ট্রেডটা প্রফিট আসছে 945, তো আমি 445 টাকায় ট্রেড নিব। 7500 টাকা আমার মূল ব্যালেন্স হিসাবে থাকবে। আমি ডাউনে ট্রেডটা নিয়েছি, ইউএসডি পিকের মার্কেটে ডাউনে ট্রেড নিয়েছি। অনেকেই বলেন যে আমি ডাউনেই বেশি ট্রেড করি, আসলে এটা কেন করি আমি নিজেও জানি না। আমার কাছে মনে হয় যে মার্কেট শুধু ডাউনের দিকেই যাবে। যেখানে আমি আসি মার্কেটে, আমার কাছে ডাউন ট্রেডগুলোই বেশি ভাসে আমার চোখে। কিন্তু এখান থেকে এত সুন্দর একটা লেভেল থাকা সত্ত্বেও মার্কেট এখান থেকে আপে চলে গেল। আমার ট্রেডটা লস দিবে মেবি। আমার ধারণা ছিল যে এটা একটা রেড ক্যান্ডেল হবে, দেখা যাক। সেল প্রেশার, বাহ চমৎকার। আর মনে হয় যাবে না, আশা করি। শেষ মুহূর্তে আসছে তো। আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলতেছে 3, 2, 1, 0। আমার ট্রেড প্রফিট। একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। রিভার্সাল ক্যান্ডেল দেখে আমি ক্লিকটা করেছি কোথায়, আর ক্লিক পড়েছে কোথায়। মার্কেটের এত বেশি সেল প্রেশার, ওই সেল প্রেশারের কারণে আমি ক্লিকটা করেছিলাম এই জায়গায়, কিন্তু আমার ট্রেডটা পড়েছে একদম নিচে। ওপেনিং পয়েন্টে যদি পড়তো ক্যান্ডেল শুরু হওয়ার সময়, তাহলে ট্রেডটা নিঃসন্দেহে প্রফিট ধরা যেত। কিন্তু এখন যদি নিচ থেকে বাইরে একটা প্রেশার দিতে পারি ক্যান্ডেলে, কারণ তার আগের ক্যান্ডেলে একটা প্রেশার লক্ষ্য করা যাচ্ছে। 3 ক্যান্ডেল আগেই একটা ক্যান্ডেল নামার চেষ্টা করেছিল, কিন্তু বাই প্রেশারের কারণে ক্যান্ডেলটা উঠে গিয়েছে উপরে। ঠিক ওই জায়গা থেকেই মার্কেটকে আবারও প্রেশার দিয়েছে। মার্কেট তো গ্রিন করে ফেলবে নাকি, ট্রেডটা বেশি নিচে পড়ে গিয়েছে। মার্কেটের এত বেশি প্রেশার ছিল, ওই যে ওপেনিংয়ে নিলে হয়তো রিফান্ড দিত অথবা প্রফিট আসতো, কিন্তু লস হতো না ওপেনিংয়ে যদি ট্রেডটা পড়তো। যাই হোক, আমি 284 টাকার ট্রেড নিব। 7500 টাকাকে মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করব। আমি 284 টাকায় ইউএসডি টিআরওয়াইতে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেটটা আপ মোমেন্টাম শেষ করে ডাউন মোমেন্টাম শুরু করেছে। তার একটা ক্যান্ডেল গ্রিন হওয়ার কারণ হলো এখানে একটা লেভেল আছে পাশে, ওই লেভেলের কারণে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। মার্কেট তার ডাউন ট্রেন্ড কন্টিনিউ করবে, আর ওই ডাউন ট্রেন্ড যে কন্টিনিউ করবে এটা আমি বুঝতে পারি হচ্ছে ওই গ্রিন ক্যান্ডেলের, ছোট গ্রিন ক্যান্ডেল এটা দেখে। এটা খুব একটু উপরে উঠতে পারে নাই, নিচের দিকে নেমেছিল মোটামুটি অনেকটা, তার মানে সেল প্রেশার আছে মার্কেটে, এটুকু বোঝাই যায়। তো যার ফলে আমি ট্রেডটা ডাউনে নিয়েছি। আমার এই ট্রেড কিন্তু প্রায় উইনের পথে। এটা যদি প্রফিট হয় তাহলে আমি 245 টাকা নিব, 8000 টাকা থাকবে আমার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স। আমি ডাউন আরও একটা এন্ট্রি নিয়েছি, কারণ মার্কেট এখন ডাউনের দিকেই কন্টিনিউ করবে। এটা একটা ফুল মারুবোজো ক্যান্ডেল হয়েছে, ক্লোজ মারুবোজো। তো ক্লোজ মারুবোজো ক্যান্ডেল হলে ট্রেডটা যদি ডাউনে থাকে, লেভেলটা যদি নিচে থাকে, তাহলে মার্কেট আরও কন্টিনিউ করে। সেই হিসেবে আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই ট্রেডটা প্রফিট হবে। যদি লস দেয় তাহলে আমি 300 টাকার একটা এন্ট্রি নেব পরবর্তী ক্যান্ডেলে। আশা করি এটাই উইন দিয়ে দিবে, দেখা যাক। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। এই ভিডিওতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন। এন্ট্রি পয়েন্টগুলো অন্তত আপনার চোখে আটকে যাবে যদি আপনি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন, এবং এক একটা ভিডিও যদি একবার দুইবার করে টেনে টেনে দেখেন, একদম পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা ট্রেড যদি মনোযোগ দিয়ে দেখেন, আমার দৃঢ় বিশ্বাস আপনি ট্রেড করার সময়
আপনার লসের পরিমাণ আগের চেয়ে অনেক কমে যাবে, প্রফিটের পরিমাণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। আমারটা একটা লস হয়েছে, কোনো ব্যাপার না। আমি ইউরো সিএইচএফ যদিও 78%-এর মার্কেট, তারপরেও একটা ডাউন এন্ট্রি নিয়েছি 300 টাকার। এটা ডাউনে নিয়েছি কারণ মার্কেট এখান থেকে একটা সেল প্রেশার আমি আশা করতেছি, এখান থেকে একটা সেল প্রেশার আসবে, আমার এই ট্রেডটা উইন হবে, মানে একটা উইক দিবে মার্কেটের জায়গায়, এই লেভেল পর্যন্ত আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ওকে, আর আমার প্রেডিকশন অনুযায়ী মার্কেট চলে আসতেছে, আর মাত্র 13-12 সেকেন্ড, দেখা যাক। আবার উঠলে তো হবে না, শেষ মুহূর্তে উঠলে তো হা লস দিয়ে দিল। যাই হোক, আমি 500 টাকার এন্ট্রি নিব 7,500 থেকে। আমি 500 টাকার এন্ট্রি ক্যাট সিএইচএফ মার্কেটে নিয়েছি ডাউনের জন্য। এখানে ডাউনের জন্য কেন নিলাম এটা একটু ব্যাখ্যা করে আসেন। এখানে মার্কেট গ্রিন ক্যান্ডেলটা যে লেভেল থেকে আসছে এটা একটা সেল প্রেশারের এরিয়া। তো সেল প্রেশারের এরিয়ায় যখন গ্রিন ক্যান্ডেল গিয়েছিল, ওই গ্রিন ক্যান্ডেলের শেষ মুহূর্তে সেল প্রেশার এসে একটা বড় উইক বের করেছে, অতটা বড় না হলেও ডাউনে নিয়ে আসার জন্য যথেষ্ট। তারপরে ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে। যদি আমার এন্ট্রিটা একটু নিচে পড়েছে, যদি ওপেনিংয়ে পড়তো তাহলে সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতো প্রফিট হওয়ার। এখনও আশা করি প্রফিট হবে, কারণ মার্কেট আরও নিচে আসার কথা। শেষ মুহূর্তে কী করে দেখা যাক। ওকে, সম্ভবত রিফান্ড দিয়েছে, না প্রফিট দিছে কোনো রকম প্রফিট দিল, যাক আলহামদুলিল্লাহ। তারপরে এন্ট্রি আমি 445 টাকা নিয়েছি, 7,500 টাকাকে মূল ব্যালেন্স হিসেবে রেখে ইউএসডি মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। আর এই এন্ট্রিটা ডাউনে নেওয়ার কারণ কি? কারণ হলো একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে প্যাটার্ন চলতেছে রেড গ্রিন প্যাটার্ন, দুর্বল লজিকের প্যাটার্ন লজিকটা সবচেয়ে দুর্বল লজিক। এই লজিকে ট্রেড করা উচিত না, কিন্তু যখন ট্রেন্ডের পক্ষে থাকে তখনই আমি ট্রেড করার চেষ্টা করি। আমার এই ট্রেডটা ট্রেন্ডের পক্ষে ছিল, তারপরে মার্কেট আমার বিপক্ষে চলে যাচ্ছে, যেতেই পারে। মার্কেট যে সবসময় আমার কথা শুনবে বা আমার প্রেডিকশন অনুযায়ী চলবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। মার্কেট তার মন মতো চলবে। আমরা মানি ম্যানেজমেন্ট করে মার্কেট থেকে প্রফিট বের করব। দেখা যাক। আমার তো ধারণা ছিল যে এটা প্রফিট দিয়ে দিবে, হয়তো আর যাবে না উপরে, কিন্তু আবার এক দৌড়ে চলে গেল, এখন আর আসবে না নিচে। আমি ডাউনে এন্ট্রি নিব যদি এই লেভেলে ক্লোজিং দেয়, কিন্তু মার্কেট তো একটা বুলিশ কন্টিনিউশন করে ফেলছে, পরে আরও একটা ক্যান্ডেল আপে দিতে পারে, যেহেতু আবার গ্যাপ দিছে। একটু অপেক্ষা করি, মার্কেটে নিব না। আমি একটা ক্রিপ্টো মার্কেটের নিছি, অ্যাপটোস মার্কেটে এই ক্যান্ডেলটা অবশ্য এটা তো রিভার্সাল ক্যান্ডেল, পরিষ্কার ডাউনে আসার কথা, দুইটা রিভার্সাল ক্যান্ডেল। এখন এটা আপে যাওয়ার কোনো যৌক্তিকতাই নাই। মার্কেট আশা করি এটা প্রফিট দেবে, দেখা যাক, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু মার্কেট তো কী করতেছে, না লস দিয়ে দিল। এরকম একটা পরিস্থিতিতে মার্কেট আমি এখানে আমি এমটিজি নিলাম। আমি এমটিজি খুব একটা নেই না সাধারণত, কিন্তু এখানে এই লেভেলটা দেখে নিয়েছি। তার পাশাপাশি তার আগে দুইটা ক্যান্ডেল ছিল রিভার্সাল, আমি আরও একটা এন্ট্রি নিয়েছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস এটা ডাউনের দিকেই যাবে। ওহো, এই মার্কেটে তো মাত্র 62% প্রফিট, এটা দেখি নাই আমি, এটাতে এন্ট্রি নেওয়া উচিত হয় না আমার। 62%, আসলে পার্সেন্টেজের প্রতি খেয়াল করা হয় নাই, ট্রেডগুলো নিয়ে ফেলছি এতগুলো, এটা মোটেও ঠিক হয় নাই। এই ধরনের এত অল্প পার্সেন্টেজে ট্রেড করা কখনই উচিত না। আমি একটা ভুল করে ফেলছি এই জায়গায়। যাই হোক, এই ভুলের মাসল দিতে হবে আমাকে। একে তো কম পার্সেন্টেজ, তার উপরে লস। আমার প্রেডিকশন ঠিক ছিল, কিন্তু মার্কেট লস দিয়েছে, দিতেই পারে। আমি মার্কেটের ট্রেডই নেব না, মার্কেটটা ক্লোজই করে দিলাম। আমি ইউএসডি টিআরওয়াই 92%-এর মার্কেট, এটাতে আমি দুইটা এন্ট্রি নিয়েছি, 500 করে 1,000 টাকার। এটা নেওয়ার কারণ হলো, যদি এখানে একটু সিউরিটি আমার বেশি আছে, মার্কেট ট্রেডটা যদি একটু নিচে পড়েছে, তারপর আমার দৃঢ় বিশ্বাস যেটা একটা রেড ক্যান্ডেল হবে, অন্ততপক্ষে এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পয়েন্টে যাবে। হ্যাঁ, এই জায়গা পর্যন্ত অন্তত থাকবে, আর আরও নিচে নামলে তো আরও ভালো, সোনাই সোহাগা। আমার ট্রেড আশা করি উইন দেবে। আর 1,000 টাকার এন্ট্রি নিয়েছি, কারণ তার আগে আমি 1,500 টাকা লস করেছি, 2,000 টাকা লস করেছি, যার ফলে এন্ট্রিটা একটু বেশি নিয়েছি। আমি ইউএসডি সিওপি মার্কেট ডাউন এন্ট্রি নিয়েছি। এখানে ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? স্টক অসিলেটর আমাদের বিরুদ্ধে থাকা সত্ত্বেও, কারণ হলো একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপর একটা বড় রিজেকশন দিয়েছে গ্রিন ক্যান্ডেলের উপরে। আমি সেলার্সের উপস্থিতি লক্ষ্য করেছি। গ্রিন ক্যান্ডেলের উপরে যখন এত বড় একটা উইক থাকে, এই উইকটার প্রমাণ করে যে এখানে সেল প্রেশার আছে। তো আমার দৃঢ় বিশ্বাস এই সেল প্রেশার এই ক্যান্ডেলটাকে রেড করে দিবে, যার ফলে আমি এই জায়গায় 500 টাকার একটা এন্ট্রি নেই, আমার ট্রেডটা প্রফিট। আজকে মোটামুটি বেশ ভালো প্রফিট হচ্ছে, আলহামদুলিল্লাহ। বাহ, চমৎকার। ইউএসডি আইএনআর মার্কেটে একটা
দারুণ একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, অনেক বড় উইক দিয়েছে এবং এই উইকটা প্রমাণ করে যে মার্কেটে প্রচুর পরিমাণে সেল প্রেশার আছে, আর এই সেল প্রেশারে এই ক্যান্ডেলটাকেও রেড করে দিবে, আমার ট্রেডটা প্রফিট হয়ে যাবে। আর এই ধরনের ক্যান্ডেল যখন কোনো লেভেলে হয় তখনই মূলত রিভার্সালের জন্য এন্ট্রি নেওয়া যায়, আর যদি কোনো লেভেল না থাকে তাহলে কিন্তু এটা আবার কন্টিনিউ করার সম্ভাবনা থেকে যায়। তো যেহেতু এখানে একটা মানে আছে ডাউন ট্রেন্ড মার্কেট, আপ মোমেন্টামের শেষে একটা রিভার্সাল ক্যান্ডেল আসছে, তো আমি এখান থেকে আমি যদি ট্রেন্ড লাইনও ধরি তাও এটা ডাউনের দিকেই আসবে, যদিও চোখের আন্দাজে নিয়েছি। আমার ট্রেডটা আশা করি ট্রেড প্রফিট হয়ে গিয়েছে। আমার এখন ব্যালেন্স 7,285, আমি 285 টাকার ট্রেড নিব। ইউএসডি টিআরওয়াইতে নিয়েছি, ইউএসডি টিআরওয়াইতে ডাউনে নিয়েছি। তার কারণ কি? কারণ হলো একে তো ডাউন ট্রেন্ড মার্কেট, আর যে রেড ক্যান্ডেলগুলো প্রিভিয়াস খুব বড় বড় রেড ক্যান্ডেল, বোঝাই যাচ্ছে যেখানে সেল প্রেশার খুব, কিন্তু পাশের যে দুইটা ছোট ছোট গ্রিন ক্যান্ডেলের পরে একটা রেড ডোজি, এই রেড ডোজিটা দেখে মূলত আমি ট্রেডটা নিয়েছি, যে এই এত বড় বড় রেড ক্যান্ডেল পাশে থাকার পরে একটা রেড ডোজি হয়েছে দুইটা গ্রিন ক্যান্ডেলের পরে, তারপরে ক্যান্ডেল এটা রেড ক্যান্ডেলই হবে, সেই চিন্তা করে আমি ট্রেডটা নিয়েছি। দেখা যাক আমার ট্রেডটা প্রফিট হয় নাকি লস হয়। ট্রেডটা এটা লস হয়ে গিয়েছে। ওকে, অল্প একটুর জন্য লস হয়েছে, ব্যাপার না, মার্কেট তার গতি নাই বললে চলে। মার্কেটে ট্রেড নিব, আমি নিয়েছি ইউএসডি মার্কেটে ওটিসি। ডাউন এন্ট্রি নেওয়ার কারণ কি? কারণ হলো এখানে একটা লেভেল আছে, এই লেভেলে যখন একটা বিগ গ্রিন ক্যান্ডেলের মাথায় একটা রেড ডোজি আসে তাহলে রিভার্সাল ক্যান্ডেল হিসেবে ধরতেই পারি আমরা, রিভার্সালের জন্য একটা ট্রেড নিতেই পারি। এখানে আমি রিভার্সালের জন্য ট্রেড নিয়েছি 500 টাকার। আমার ট্রেডটা আশা করি উইন হয়ে যাবে, আরও 18 সেকেন্ড সময় বাকি আছে। আমার প্রফিটের পরিমাণ একটু কমে গিয়েছে, তার আগে একটা অ্যাপটোস ক্যান্ডেলে মানে অ্যাপটোস মার্কেটে ক্রিপ্টোর অ্যাপটোসে কিছু ভুল এন্ট্রি নিয়ে নেই, 2,000 টাকা লস করে ফেলি, তা না হলে এতক্ষণে প্রায় 10,000 হয়ে যেত, ব্যাপার না। আমি ইউরোকেডে একটা ডাউন এন্ট্রি নিয়েছি, তার কারণ কি? কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের যে উইকটা, এই উইকটা প্রমাণ করে যেখানে প্রচুর পরিমাণে সেল প্রেশার আছে, আর এই সেল প্রেশার এই ক্যান্ডেলও হয়তো থাকবে, আর সেই হিসেব করে আমি ট্রেডটা ডাউনের দিকে নিয়েছি। কারণ মার্কেট যখন একটা লেভেলকে ব্রেক করে তখন এটাকে রিটেস্ট করার জন্য আসে, যদিও এই ক্যান্ডেলের উইক দিয়ে রিটেস্ট করে ফেলছে, বডি দিয়ে করে নাই। আর আগের ক্যান্ডেলে যেহেতু একটা প্রেশার আমি দেখতে পেয়েছি, সেল প্রেশার, তো আমার বিশ্বাস ছিল যে এইটা তো সেল প্রেশার আসবে এবং এসেছে, আর আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। আমি এখন যা করবো 185 টাকা ট্রেড নিব, 7,500 টাকা মূল ব্যালেন্স হিসাবে রাখবো। আমি ইউএসডি ইজিপিতে একটা ডাউন এন্ট্রি নিয়ে ফেলেছি। এটা ডাউন নেওয়ার কারণ কি? কারণ হলো একে তো একটা ফুল ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলের উপরে আবার উইক আছে। এই উইকটা প্রমাণ করে যে মার্কেটে এখনও সেল প্রেশার বিদ্যমান আছে। তো এই সেল প্রেশার এই ক্যান্ডেলও এই প্রেশারটা দিবে, আমার দৃঢ় বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকে ট্রেডটা নিয়েছি। দেখা যাক এই ট্রেডটা উইন হয় নাকি লস হয়। আমার দৃঢ় বিশ্বাস এটা একটা উইন ট্রেড হবে। ওকে, আমার ট্রেড কিন্তু প্রফিট। এখন আমি যা করব, এখন 346 টাকায় ট্রেড নিব, 7,500 টাকাকে মূল ব্যালেন্স হিসাবে কাউন্ট করে। আমি এখানে একটা আপ এন্ট্রি নিয়েছি, এটাতে এই লেভেলটা দেখে আমি আপ এন্ট্রি নিয়েছি, কারণ এই জাতীয় লেভেল এসে পরপর দুইটা রেড ক্যান্ডেল চেষ্টা করেছে মার্কেটকে ডাউনে নিয়ে আসার, কিন্তু পারে নাই। তো যেহেতু এই দুইটা রেড ক্যান্ডেল মার্কেটকে ডাউনে নিয়ে আসতে পারে নাই, আবার নিচে একটা লেভেল আছে, যার ফলে আমার দৃঢ় বিশ্বাস এই ক্যান্ডেলটা এখন গ্রিন হয়ে যাবে। এই যে গ্রিন হচ্ছে, আমার দৃঢ় বিশ্বাস মার্কেট এটা প্রফিট দিবে। দেখা যাক, আমরা শেষ পর্যন্ত দেখব, আর প্রত্যেকটা ট্রেড না টেনে দেখব, কারণ আমি এই পুরো ভিডিওতে অতিরিক্ত কোনো সময় রাখবো না, শুধুমাত্র ট্রেড চলাকালীন সময়টা রাখবো এবং প্রত্যেকটা ট্রেড কেন নিয়েছি, কী কারণ দেখে নিয়েছি, কয়টা কনফার্মেশন দেখে নিয়েছি, বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনি নিজে নিজে যখন ট্রেড করবেন তখন যেন আপনি এই বিষয়গুলো কাজে লাগাতে পারেন। আমাদের ট্রেডটা লস করি আমরা, হতেই পারে। ইউএসডি ডিজিডি মার্কেটে একটা ডাউন এন্ট্রি নেই 500 টাকার, 346 টাকা লস করার পরে। এটা 500 টাকার এন্ট্রি নেওয়ার কারণ হলো আমরা 7,000 টাকাকে এখন মূল ব্যালেন্স হিসেবে কাউন্ট করব। আর এটা ডাউন ট্রেন্ড মার্কেটে একটা রেড রিভার্সাল ক্যান্ডেল আসছিল গ্রিন ক্যান্ডেলের মাথায়, তারপরের যে গ্রিন ক্যান্ডেল আসছে এটা হচ্ছে একটা ইউরোর ক্যান্ডেল। ওই ক্যান্ডেলটি রেড হওয়ার কথা ছিল, তো যেহেতু এটা রেড হয় নাই, এটাতে সিউরিটি অনেক বেশি এটা রেড হওয়ার, তাই আমি ট্রেডটা ডাউনের জন্য নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এটা একটা উইন ট্রেড। আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি আছে। 3, 2, 1, 0, আমার ট্রেড কিন্তু প্রফিট। আচ্ছা, আমি এটা টাইমারে নিয়েছি ইউএসডি ডিজিটিতে ডাউনে। এটা ডাউনে নেওয়ার কারণ হলো ওই যে ওইটাই ডাউন ট্রেন্ড মার্কেট, এটা নিচের দিকে আরও কন্টিনিউ করবে। আমি ট্রেডটা নেওয়ার আগে 1 ঘন্টার যে চার্ট সেটা দেখে এসেছি,
1 ঘন্টার চার্টে এই লেভেলটা আরও অনেক নিচে, 430 টাকা ট্রেড নিয়েছি, ওই 500 টাকা লস মানে প্রফিট হওয়ার পরে এটা লস দিয়েছে, মার্কেট দিতেই পারে। আমি অন্য একটা মার্কেটে 500 টাকা ট্রেড নিব। এই যে ইউএসডি আইএনআর মার্কেটে একটা আপ এন্ট্রি নিয়েছি, কারণ আমার দৃঢ় বিশ্বাস এখানে প্রত্যেকটা উইক প্রমাণ করে যেখানে একটা বাই প্রেশার আছে, বাই প্রেশার প্রত্যেকটা ক্যান্ডেলে বাই প্রেশার লক্ষ্য করা গিয়েছে। যদিও এই ক্যান্ডেলটা একটা ফুল মারুবুজু ক্যান্ডেল হয়েছে, মানে ওপেন মারুবুজু। তো ওপেন মারুবুজু ক্যান্ডেল কিন্তু মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসে, কিন্তু আমি আপের দিকে নিয়েছি, কারণ আমি এর আগের প্রত্যেকটা ক্যান্ডেলে বায়ার্সের প্রেশার লক্ষ্য করেছি। কিন্তু দুঃখজনক সত্য হলো মার্কেট এটা সম্ভবত লস দিবে, কারণ এত নিচে নেমে গিয়েছে, সবগুলো ব্রেক করে মার্কেট আর উপরে যাবে না। যাক, লস হতেই পারে, ব্যাপার না। আমাদের 930 টাকা লস 2 ট্রেডে। আমরা এটা যদি লস হয় তাহলে একটা ভালো সেট দেখে ট্রেড নিব, যেন লস না হয়। আপনারা এই যে আমরা এই একটা মার্কেট পেয়ে গিয়েছি, চমৎকার একটা মার্কেট। এটা ফুললি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, স্টকেস্টিক অসিলেটর ডাউনের দিকে দেখাচ্ছে। আর এখানে কোনো লেভেলও, একটা লেভেল আছে যদিও, কিন্তু লেভেলটা হচ্ছে দ্বিতীয় ফেজে, প্রথম ফেজে না। দেখা যাক আমার ট্রেডটা প্রফিট দেয় নাকি লস দেয়। দ্বিতীয় ফেজের যে লেভেলটা, এটা প্রথমে চোখে পড়ে নাই, চোখে পড়লে এই ট্রেডটা নিতাম না, এটা ট্রেড নেওয়ার পরে চোখে পড়েছে। যাই হোক, আমার ট্রেডটা লস হয়েছে 1000 টাকা। লস হতেই পারে, তবে এই 2-3 ট্রেডে লসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে। এখন একটু ভালো হিসাব করে ট্রেড নিতে হবে পরবর্তী ট্রেড। না, যাক আমি টাইমারে এন্ট্রি নেওয়া সত্ত্বেও লস দিল 1-2 সেকেন্ডের জন্য। যাই হোক, এটা AUD/USD মার্কেটে এত সুন্দর একটা লেভেলে যখন মার্কেট আসছে, আমি নিঃসন্দেহে এই জায়গায় শুরুতে নেওয়া উচিত ছিল, কিন্তু শুরুতে মাত্র একটা নিয়েছিলাম। মার্কেট একটু নিচে চলে আসায় আমার দৃঢ় বিশ্বাস সেই প্রত্যেকটা ট্রেড উইন দিবে। প্রথম টাচের সময় নেওয়া উত্তম এই জাতীয় লেভেলে। আমি প্রথম টাচে নিয়েছি, কিন্তু একটা নিয়েছি, একটু লেট করে 2টা নিয়েছি। দেখা যাক, ওই 2টা যদি একটু উপরে পড়েছে, কিন্তু সিওরিটি বেশি হচ্ছে প্রথমটারই, কারণ প্রথমটা প্রথম টাচেই নিয়েছি, দ্বিতীয়টা প্রথম টাচের কিছুক্ষণ পরে নিয়েছি। তো ওই সময়টাতে আবার লস দিতেও পারে মার্কেট, আর যদি রেট হয়ে যায় তাহলে সবগুলোই প্রফিট আসবে। দেখা যাক আমার এই ট্রেডটা উইন হয় নাকি লস হয়। একটা প্রফিট, যেটা আমি সন্দেহ ছিল যে এটা প্রফিট হবে, প্রফিট হয়ে গিয়েছে। আর মানে যেটা সিওরিটি ছিল প্রফিট হওয়ার হয়ে গিয়েছে, যেটা সন্দেহ ছিল এটা ওরে অল্প একটার জন্য 2টাই লস দিয়েছে। ব্যাপার না, দিতেই পারে। ইউএসডি আইএনআর মার্কেট এটা ডাউনে একটা এন্ট্রি নিতেই পারি, লেভেল আছে এই জায়গায় একটা স্ট্রং লেভেল। এই যে এই লেভেল থেকে মার্কেটটা এটা এই জায়গাটাকে মানতেছে না। এই এরিয়াটা হচ্ছে একটা সেলার্সের এরিয়া, সেল প্রেশার আসার কথা, কিন্তু মার্কেটে সেল প্রেশার আশানুরূপ দেখা যাচ্ছে না, যেরকমটা আশা ছিল। দেখা যাক শেষ মুহূর্তে কী করে। আমার দৃঢ় বিশ্বাস এটা শেষ মুহূর্তে হলেও একটা রেড ক্যান্ডেল হবে, আমার ট্রেডটা উইন হবে। দেখা যাক। আর এই তো আশা করি আর উপরে যাবে না, কিন্তু শেষ মুহূর্তে উপরে গেলে একটু রিস্ক, নিচে না নামার সম্ভাবনাই বেশি। ট্রেডটা কিন্তু লস। ওকে, এটা এই লেভেল থেকে নেওয়া যায় কিনা একটু দেখি। ক্যান্ডেলের ওকে একটা নিয়ে নিলাম। যাক, বেশি নেই কারণ একটু সন্দেহজনক আচরণ করতেছিল ক্যান্ডেলটা। উপরে যেহেতু গেছে আমি আরও একটা নিয়ে নিই। যাক, আশা করি এখন এটা ডাউনে আসবে। এখানে আমি 1500 টাকার ট্রেড নিয়েছি 3টাতে। এই লেভেলটা থেকে আশা করি ডাউনে চলে আসবে, একটা সেল প্রেশার আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখতে থাকি আমরা। অনেকক্ষণ ধরে ট্রেড করতেছি, তো লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছে, যার ফলে একটু বেশি বেশি ট্রেড নিচ্ছি যেন দ্রুত লক্ষ্যে পৌঁছাতে পারি। আমাদের ট্রেডটা মনে হয় লস দিবে, এতগুলো ট্রেড লস। গ্যাপ দিছে, যদিও এই গ্যাপটা দিছে ডাউনে আসার জন্য। আমি এখানে একটাই ট্রেড নিলাম। বেশি লস হওয়ার পরে যদি আমি বেশি বেশি ট্রেড নিয়ে নেই এই গ্যাপ মার্কেটে, তাহলে অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই ট্রেডটা উইন হবে, কারণ এই গ্যাপটা দিয়েছে, এটা ডাউনে আসার গ্যাপ। যা প্রফিট করেছিলাম তা মোটামুটি অলমোস্ট শেষ। যাক, আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট।
এখান থেকে আমি আপে একটা এন্ট্রি নিব, কারণ এত বড় একটা রেড ক্যান্ডেল যখন হয় তখন একটা ছোট গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু এটা গ্যাপ দিয়েছে। আচ্ছা, আমি ইউএসডি সিওপি মার্কেটে একটা দারুণ এন্ট্রি পয়েন্ট পেয়েছি। এই জায়গা থেকে আমি তিনটা ট্রেড নিয়েছি। আমি দৃঢ় বিশ্বাস করি যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে, আমার প্রত্যেকটা এন্ট্রি উইন হয়ে যাবে। এটা সিউরিটি অনেক বেশি। এখানে চাইলে ফুল ব্যালেন্সও ট্রেড নেওয়া যেত, কিন্তু ফুল ব্যালেন্স নেওয়া কখনোই উচিত না। তাই আমি মোটামুটি 1500 টাকার ট্রেড নিয়েছি। এটা সিউরিটি অনেক বেশি ছিল। আমাদের কিন্তু মোটামুটি বেশ সময় ধরে সেশন চলতেছে, প্রায় 2 ঘন্টার মতো হবে হয়তো। দেখতে পাচ্ছেন আমার এই ট্রেডটা প্রফিট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার এই ট্রেড প্রফিট। এখন অন্য একটা সেট আপ খুঁজবো। ইউরো সিএইচএফে 500 টাকার একটা এন্ট্রি ডাউনের জন্য নিয়েছি। এই লেভেলটা দেখে, এই লেভেলে বড় একটা ক্যান্ডেল এসে যখন ক্লোজ দেয়, পরে একটা ছোট রেড ক্যান্ডেল আসতে পারে এই জায়গায়, মানে ডোজি টাইপের মতো একটা ক্যান্ডেল আসতে পারে রিভার্সাল হিসেবে। তো আমি সেই সুবাদে ট্রেডটা নিয়েছি। আমার ট্রেড দেখা যাক, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। এখনও মার্কেট আমার বিপক্ষে, হয়তো লস দিতে পারে। লস দিয়েছে, কোনো বিষয় না, এটা পোষায় নিব অন্য একটা ট্রেডে। বা ইউএসডি টিআরওয়াইতে আমি লক্ষ্য করেছি যে মার্কেটের লেভেলটা আরও নিচে, আর উপর থেকে সেল প্রেশার আছে যথেষ্ট। তার আগেও মার্কেট একবার মানে এটা একটা মারুবাজু ক্যান্ডেলের পরে যে ক্যান্ডেলটা হয়েছে রেড, এটা উপর পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেল প্রেশারের জন্য এটা ডাউনের দিকে নেমে আসে। কিন্তু ক্যান্ডেল তো আপের দিকে চলে যাচ্ছে। এখনও যদি মার্কেট প্রেশার না আসে তাহলে তো রিস্কি, লসের সম্ভাবনা। দেখা যাক, আরেকটু আসলেই হয়, আরেকটু আয়, ডাকলেও আসে না মার্কেট। একটা প্রফিট একটা লস, যাই হোক খুব একটা লস দেয় নাই, একটা প্রফিট একটা লস। আমি কেটসিএইচএফ মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিব। কেটসিএইচএফ মার্কেটের একই তো ডাউন ট্রেন্ড, তার উপর প্যাটার্ন চলতেছে রেড গ্রিন। তো রেড গ্রিন প্যাটার্ন যখন ডাউন ট্রেন্ডে হয়, ডাউন এন্ট্রি নিতে আর কোনো ভয় থাকে না, এটা প্রফিটের সম্ভাবনা অনেক বেশি। এটা চলুক, অন্য মার্কেট দেখি। এটা সময় মতো প্রফিট চলে আসবে আশা করি। মার্কেট খুঁজতে থাকি, ভালো মার্কেট পেলে ট্রেড নিয়ে নিব। মনের মতো একটা মার্কেট যদি পাই তাহলে বেশি ট্রেড নিব, যেন দ্রুত আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি। কিন্তু এটা তো ডাউন আসার কথা, এটা কেন আপে যাচ্ছে? ওকে, রিভার্সাল যদি হয় আমি এখানে, ওকে আমি এই জায়গায় 2টা এন্ট্রি নিয়েছি, আরও একটা নিচে, যেহেতু আরও উপরে উঠেছে, আমার দৃঢ় বিশ্বাস সবগুলো এন্ট্রি প্রফিট দিবে, কারণ এটা আরও নিব উপরে উঠলে। আর সুযোগ দেয় নাই, মার্কেট ভয় পাইছে। আর একটু উপরে উঠলে আমি আরও কয়েকটা নিতাম, কিন্তু ওই সুযোগটা দেয় নাই মার্কেট। এটা কিন্তু একটা উইন ট্রেড হবে ইনশাল্লাহ, কারণ গ্রিন ক্যান্ডেলের উপরে রেড ডজি, এটা প্রমাণ করে মার্কেটকে ডাউনের দিকে নিয়ে আসবে। আমার ট্রেডটা উইন হয়ে যাবে। আমার ট্রেড প্রায় উইনের পথে, আর মাত্র কয়েক সেকেন্ড সময় বাকি। 3, 2, 1, 0 সবগুলো ট্রেড উইন। আলহামদুলিল্লাহ, আমার অ্যাকাউন্ট ব্যালেন্স মোটামুটি আগের জায়গায় গিয়েছে, প্রায় আগের জায়গায়। আমি কেটসিএইচএফ মার্কেটে ডাউনার একটা এন্ট্রি নিয়েছি। এটা নেওয়ার কারণ কি? কারণ হলো যে একটা ডোজি লেভেল আছে এই জায়গায়, এই ডোজি লেভেলের নিচে এসে মার্কেট ক্লোজিং দেবে বলে আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, এই জায়গায় এসে ক্লোজিং দিবে, 2-3 সুতা নিচে হলেও ক্লোজিং দিবে, আমার ট্রেডটা উইন হবে। আর যদি একটা রিভার্সাল ক্যান্ডেল হয়, আমি পরের ক্যান্ডেলে আবার ডাউনে ট্রেড নিব। অল্প একটু নিচে গেলে সুবিধা হয়, অর্থাৎ যদি হালকা একটু উইক বের হয় নিচের দিকে, তাহলে মার্কেটটা ডাউনে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। ওকে, তারপর আমি সন্দেহ থাকা সত্ত্বেও নিয়েছি, গ্যাপও হয়েছে, ডাউনে নিয়েছি। আমি বিশ্বাস করি মার্কেটটা ডাউনে যাবে, আর যদি আপে যায় কোনো কারণে তাহলে গ্যাপের জন্য হয়তো আপে যাবে। মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেট, একটা লেভেল থেকে রিজেকশন দিয়েছে মার্কেট, এই রিজেকশনটা দেখেই আমি ট্রেডটা নিয়েছি। তবে এটা যদি গ্যাপটা না হতো তাহলে আমার সম্ভাবনা আরও বেশি কাজ করতো। এত উপরে যেহেতু আসছে, আমি আরেকটা এন্ট্রি নিয়েছি, এটা 1.5 মিনিটের পরে গিয়েছে। আমার দৃঢ় বিশ্বাস নিচের এন্ট্রিটা হয়তো লস দিতে পারে, কিন্তু এরপর একটা লস দিবে না। কিন্তু এত উপরে উঠলে তো সমস্যা, ডাউন ট্রেন্ড মার্কেটে এত বাই প্রেশার পাইলে কি হবে? ওকে, আরেকটু নাম
না, বেশি নেওয়া যাবে না, এটাই প্রফিট আসে কিনা দেখি। মার্কেট তার স্ট্রাকচার চেঞ্জ করতে পারে হয়তো, কারণ তার আগে ডোজি ক্যান্ডেল আছে, এই জায়গায় ডোজি ক্যান্ডেল আছে, গ্যাপ আছে। আরও একটা এন্ট্রি নিতাম, কিন্তু ওই ক্যান্ডেলের চেহারা দেখে মনে হয়েছে যে না, মার্কেট হয়তো আপের দিকে আরও কন্টিনিউ করতে পারে, তাই আর ডাউনে ট্রেড নাই, থেমেছিলাম। এটা প্রফিট আসুক। প্রচুর এন্ট্রি নিয়েছি ইতিমধ্যে, সম্ভবত 100-র কাছাকাছি হয়ে যাবে হয়তো এতক্ষণে। ট্রেডগুলো কাউন্ট করি নাই, কারণ অনেক সময় ধরে ট্রেড করতেছি, তো দীর্ঘ সময় ধরে ট্রেড করলে আসলে একটা সময় বিরক্তি চলে আসে, আর এই বিরক্তির সময় মানুষ লস করে। এত লম্বা সেশন করা উচিত না ট্রেডিং, যদিও শর্ট। আমি ইউএসডি আইনার মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এটা ডাউন এন্ট্রি নেওয়ার কারণ হলো একটা বিগ ক্যান্ডেল এসে একদম লেভেলে ক্লোজিং দিয়েছে, ডোজি লেভেল আছে এই জায়গায়। ডোজি লেভেল মোটামুটি শক্তিশালী লেভেল হয়ে থাকে, তাও আবার 1, 2, 3 নাম্বার ক্যান্ডেল। আমার দৃঢ় বিশ্বাস এটা না, এটা ডাউনে আসবে না হয়তো। এটা লেভেলকে মানে উইককে ব্রেক করে ফেলছে, ডোজি ক্যান্ডেলের উইক ব্রেক করে ফেলছে, তাও আবার 30 সেকেন্ডের আগেই ব্রেক করে ফেলছে। তার মানে মার্কেট খুব শক্তিশালী আপ মোমেন্টামের জন্য। মার্কেট এখন হয়তো ব্রেক করবে এটা, কিন্তু ব্রেক করার পরে আবার আসলে এটা লাখ হবে আমার জন্য। আরেকটু আসলেই হয়তো না, লস দিবে হয়তো। আমার অ্যাকাউন্ট ব্যালেন্স আবারও 6215 টাকা। এখন আর মানি ম্যানেজমেন্ট ওইভাবে করতেছি না, কারণ অনেকক্ষণ হয়ে গিয়েছে, তো আমি লেভেলটা দেখে ডাউনে ট্রেড নিয়েছি। সেশনটা ক্লোজ করা দরকার, টার্গেটে পৌঁছানো দরকার, অনেকক্ষণ হয়ে গিয়েছে। এখন আর ওইভাবে মানি ম্যানেজমেন্ট করতেছি না, এখন সব 500 টাকার ট্রেড নিচ্ছি বড় বড় লটে, যেন দ্রুত আমি আমার টার্গেট অ্যাচিভ করতে পারি। ইউএসডি সিওপি মার্কেট এখান থেকে এটা ইনভার্টেড হ্যামার হিসেবে কাজ করেছে। মার্কেট ফুললি বাই প্রেশার চলে এসেছে মার্কেটে। আমার এই ট্রেডটা লস দিবে, হ্যাঁ লস। ওকে, ব্যাপার না, একটা শিওর শর্ট খুঁজি যেখান থেকে মার্কেট ডাউন আসার সম্ভাবনা অনেক বেশি। এই যে ইউএসডি পিকেআর মার্কেটে, এখান থেকে মার্কেটটা ডাউনে যাবে। আর একটু উপরে নিতে পারলে ভালো ছিল, কিন্তু আমি মাউস পয়েন্টার নিতে নিতে মার্কেট অনেকটাই ডাউনে চলে আসে। যাই হোক, আমি দৃঢ় বিশ্বাস করি আমার এই দুইটা ট্রেডই প্রফিট দিবে। 500 1000 টাকার ট্রেড নিয়েছি। এটা কিন্তু মানি ম্যানেজমেন্টের বাইরে ট্রেড, কারণ অনেকক্ষণ ধরে সেশনটা চলতেছে, এটা শেষ করা দরকার। যার ফলে আমি মোটামুটি শিওর শর্ট দেখে বেশি বেশি ট্রেড নিয়ে নিব। এটা একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে, পরে ক্যান্ডেলটা ডাউনে যাবে, আমি আরও একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নেই। এটা ডাউনের জন্য একদম পারফেক্ট একটা এন্ট্রি পয়েন্ট, কারণ বড় রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টে একটা লেভেল আছে, এই লেভেলটা ধরেছে মার্কেট। দুইটা ক্যান্ডেলের উইকগুলো তার প্রমাণ। আর এখানেও একটা উইক বের হবে, এই উইক একটা বের হবে, আর আমার ট্রেডটা প্রফিট হবে। এটা রেড ক্যান্ডেল হওয়ার কথা হিসাবে, কিন্তু কেন জানি মার্কেটে বাই প্রেশার লক্ষ্য করা যাচ্ছে। বাই প্রেশার থাকার যাই থাক, এই ট্রেডটা আশা করি প্রফিট দেবে। 7 6 5 4 3 2 1 0। আমি আরও একটা এন্ট্রি নিলাম ডাউনে, কিন্তু এটা অনেক নিচে পড়ে গিয়েছে। মার্কেটের যে সেল প্রেশার এটা দেখে নিয়েছি, কিন্তু মার্কেট তো গ্যাপ ডাউন দিয়ে শুরু করেছে। এই জায়গায় গ্যাপ ডাউন দিলে মার্কেট আপে চলে আসতে পারে হয়তো। বড় ক্যান্ডেলের পরে 4 নাম্বার ক্যান্ডেল, হ্যাঁ এটা মিডল লেভেলটাকে ব্রেক করবে। যেহেতু গ্যাপ দিয়েছে, ওই বড় ক্যান্ডেলের মিডল লেভেলকে ব্রেক দেওয়ার জন্য এই গ্যাপটা দিয়েছে। মার্কেট হয়তো এটা আপে চলে যাবে। আমার এন্ট্রিটা নেওয়া উচিত হয়নি, এই গ্যাপটা দেখে ট্রেড নেওয়া উচিত ছিল, মানে ক্যান্ডেলটা ওপেন হওয়ার পরে, মানে শুরু হওয়ার পরে। যাই হোক, এই গ্যাপটা দিয়েছে বড় রেড ক্যান্ডেলের মিডল পয়েন্টকে ব্রেক করার জন্য। এটা বুঝতে পারলেও সময় চলে যাওয়ার পরে বুঝতে পারছি আর কি, সময় থাকতে বুঝি নাই, যার ফলে আমার ট্রেডটা লস। ব্যাপার না, আমি এখান থেকে ডাউনে ট্রেড নিব। এটা একটা লেভেল আছে, একটা ভালো একটা লেভেল, এই লেভেলটা থেকে মার্কেট ডাউনে আসবে আমার দৃঢ় বিশ্বাস। কারণ মিডল লেভেলকে ব্রেক করেছে, যদিও এটার স্টার্টিং পয়েন্টে যে লেভেলটা আছে এটাকে আশা করি ব্রেক করতে পারবে না। এটা একটা স্ট্রং লেভেল। মার্কেট আরও যেহেতু উপরে গিয়েছে, আমি আরও 2টা এন্ট্রি 3টা এন্ট্রি নিয়ে নিলাম, মোট 4টা এন্ট্রি নিয়েছি আমি এই জায়গায়। কারণ এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেখা যাক ওটিসি মার্কেট, বাইনারির ওটিসি। এখানে আমি প্রায় 2000 টাকা ট্রেড নিয়েছি।
কিন্তু মার্কেট তো প্রেশার পাচ্ছে না। দুঃখজনক সত্য হলো ট্রেডটা লস দিয়েছে। ওকে, দিতেই পারে, 4,000 টাকা লস হয়ে গিয়েছে এত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট থাকা সত্ত্বেও। ওকে, এখানে একটা পয়েন্ট পেয়েছি ইউএসডি টিআরওয়াই। আমি এখানে তিনটি ট্রেড নিয়েছি 1500 টাকার, কারণ আগে আমি 2000 টাকা লস করেছি। এখন আমি 1500 টাকার ট্রেড নিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রত্যেকটা ট্রেড উইন ট্রেড হবে, কারণ মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। বিয়ারিশ ক্যান্ডেলের মিডল পয়েন্ট থেকে এই ট্রেডটা নিয়েছি। বিয়ারিশ রেড ক্যান্ডেল মানে বড় রেড ক্যান্ডেলের 3টা লেভেল আছে, উপরে নিচে মাঝখানে। এই মাঝখানে লেভেলটাকে ধরেছে মার্কেট। তো যখন এই লেভেলটাকে ধরেছে আমি এটা দেখি, এই লেভেলের উপরে 2টা এন্ট্রি পড়েছে আর লেভেলের নিচে পড়েছে একটা এন্ট্রি। আমার দৃঢ় বিশ্বাস এটা একটা রেড ক্যান্ডেল হবে, আমার প্রত্যেকটা ট্রেড উইন দিবে। আমরা শেষ পর্যন্ত দেখব। কিন্তু মার্কেট কি গ্যাপ দিছে আবার। আমি অনেকগুলো ট্রেড নিয়েছি এখানে 3000 টাকার। এটা গ্যাপ দিক আর যাই দিক, ক্যান্ডেলটা যেটা হয়েছে এটা একটা বিয়ারিশ সিগন্যাল প্রদান করে, অর্থাৎ মার্কেট ডাউনফল করবে বলেই ইঙ্গিত দেয়। সেজন্য আমি মূলত সবচেয়ে বেশি ট্রেড নিয়েছি এটাতে। 6000 টাকার ট্রেড নিয়েছি, কারণ আমার 6টা অর্থাৎ 3000 টাকার ট্রেড নিয়েছি। আমার সেশনটা ক্লোজ করা দরকার, অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে, বিরক্ত চলে আসতেছে ট্রেড করতে করতে। এত দীর্ঘ সময় ধরে ট্রেড করা উচিত না, যেহেতু আমার টার্গেটটা লম্বা ছিল, মানে 3300 টাকা থেকে 10,000 টাকা করা, যার ফলে অনেক সময় নিয়ে করতে হচ্ছে। আমার এখনকার মানি ম্যানেজমেন্টটা হচ্ছে না প্রপারলি। আপনারা কেউ এইভাবে ট্রেড করবেন না, এটা একটা ঝুঁকিপূর্ণ ট্রেড। ক্যাট সিএইচএফ মার্কেটটা ডাউনে আসবে, আর এই ঝুঁকিপূর্ণ ট্রেড আমি করতেছি কারণ আমার এই বিষয়ে অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের, যার ফলে আমি এটা করতেছি। তো আপনারা যারা নতুন তারা কখনোই এইভাবে ট্রেড করবেন না, এরকম মানি ম্যানেজমেন্ট করবেন না। আপনারা যা করবেন তাহলে খুব অল্প অল্প করে মানি ম্যানেজমেন্ট করার চেষ্টা করবেন, আর ট্রেডিংয়ে শুরুতে একটু বেশি অ্যামাউন্ট নিয়ে আসার চেষ্টা করবেন, তাহলে মানি ম্যানেজমেন্টটা সহজ হবে। তো শুরুতে বলতে একদম এসেই ডিপোজিট করবেন না, কয়েক বছর শেখার পরে আর কি। আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে যাবে আশা করি। আরও 15-16 সেকেন্ডের মতো বাকি আছে। এটা যদি প্রফিট হয় প্রায় 8000 টাকার মতো হবে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স। আমরা পুরো ভিডিওটা না টেনে দেখব। প্রত্যেকটা এন্ট্রি পয়েন্টের চমৎকার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, যেন আপনি বুঝতে পারেন যখন ট্রেড নেবেন তখন এই যুক্তিগুলো কাজে লাগিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন। এই যে ইউএসডি পিকার মার্কেটে আমি ডাউনে এন্ট্রি নিয়েছি। এখানে আমি লক্ষ্য করেছি যে এই যে রিভার্সাল ক্যান্ডেল কোনো একটা লেভেলে এসে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল হয়, তারপরে ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমি দৃঢ় বিশ্বাস করি যে আমার এই ট্রেডটা একটা উইন ট্রেড হবে। এই 2টা ট্রেডই উইন হবে ইনশাল্লাহ। দেখতে থাকি। মার্কেট যদিও আপে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা হয়তো বা মার্কেটের বৃথা চেষ্টা হতে পারে। মার্কেট বৃথা চেষ্টা করতেছে, করুক, আমরা অপেক্ষা করি। যেহেতু ট্রেড নিয়ে ফেলেছি, মার্কেট শেষ মুহূর্তে হলেও প্রফিট দিবে বলে আমার দৃঢ় বিশ্বাস, কারণ এই ক্যান্ডেলটার প্রতি আমার খুব আস্থা আছে। এই ধরনের লেভেলে এসে যখন এরকম ক্যান্ডেল তৈরি করে মার্কেট, তখন ডাউনে একটা ক্যান্ডেল আসতেই পারে। মার্কেট লস দিয়েছে শেষ মুহূর্তে। আমি এখানে 4টা ট্রেড নিয়েছি, 2টা লস হয়েছে, আমি 4টা নিয়েছি। মার্কেট এটা আশা করি প্রফিট দেবে, কারণ এই লেভেলে এসে এই গ্রিন ক্যান্ডেলটা একটা অতিরিক্ত ক্যান্ডেল আসছে, ইরোর ক্যান্ডেল হতে পারে। মার্কেট যেহেতু আরও গিয়েছে, আমি আরেকটা এন্ট্রি নিয়ে নিলাম। এটা সিউরিটি অনেক বেশি, এটা আমাকে প্রফিট দেবে ইনশাল্লাহ। যদি আরও উপরে যায় আমি আরও নিব। ওই রেড ক্যান্ডেলের উইক ব্রেক করার আগ পর্যন্ত ট্রেড নিব। আমার ট্রেডটা ডিপ উইন দিবে আশা করি। ডিপ উইন দিবে 21 সেকেন্ড। তো এটা একটা বড় রেড ক্যান্ডেল হবে বলে, কিন্তু এটার তো লক্ষণ ভালো দেখা যাচ্ছে না। শেষ মুহূর্তে এসে এত প্রেশার থাকলে তো আমার এতগুলো ট্রেড, আমার বিশ্বাস কি ভেঙে দেবে মার্কেট? এত সুন্দর একটা পয়েন্টে এসে রিভার্সাল ক্যান্ডেল হওয়া সত্ত্বেও, যাক আলহামদুলিল্লাহ, আমার প্রত্যেকটা ট্রেড উইন হয়ে গিয়েছে। 9195 টাকা। আমি আমার টার্গেটের খুব কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ। আমার টার্গেট যা ছিল তার একেবারেই নিকটে। এই ক্যান্ডেলটা যদি প্রফিট হয় এই ট্রেডটা, তাহলে প্রায় বলা যায় সামান্য কিছু বাকি থাকবে আমার টার্গেটে চিপ করতে। এটা ডাউনানোর কারণ কি? কারণ হলো ওই যে লেভেল, এই যে এই লেভেলটা দেখে আমি লেভেলের উপর থেকে নিয়েছি। মার্কেট যদিও গ্রিন ক্যান্ডেল হয়, আমার যে দাগ, এই দাগের মধ্যে ক্লোজিংটা দিবে, আমার ট্রেডটা উইন হবে যদি গ্যাপ টেপ না দেয়। আর এমনিতেই রেডি হয়ে যাবে মনে হচ্ছে, আর হয়তো উপরে যাবে না। আমার ট্রেড উইন 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 আলহামদুলিল্লাহ। আর একটা ট্রেড নিলেই হয়ে যাবে 500 টাকার। আর একটা ট্রেড নিলে আমার আজকের টার্গেট হিট করবে। আমি এটা আপে নেওয়ার কারণ কি? কারণ হলো মার্কেট একটু নামবে হয়তো, এই যে রেড ক্যান্ডেলের গ্রিন ক্যান্ডেলের ওপেনিংয়ে, এই যে বড় গ্রিন ক্যান্ডেলের ওপেনিং পর্যন্ত আসবে, এখান থেকে একটা প্রেশার পাবে, এই জায়গা থেকে একটা আপ প্রেশার পাবে মার্কেট।
হ্যাঁ, আপ প্রেশার। না, মার্কেট বেশি শক্তি নিয়ে নামতেছে তো আপ প্রেশার পায় নাই, তার মানে এটা ব্রেক করে ফেলবে। এটা আমার এই ট্রেডটা হয়তো লস হবে, কারণ আমার যে একটা সম্ভাবনা ছিল যে নিচ থেকে একটা আপ প্রেশার পেয়ে বড় একটা উইক দিয়ে ছোট গ্রিন ক্যান্ডেল হবে, বড় উইক ছোট বডি দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হবে, সেটা আর হবে না। মার্কেট অনেক নিচে চলে আসছে। এটা প্রফিট আসলে ট্রেডিং সেশন ক্লোজ করে দিতাম আজকে। প্রায় 2 ঘন্টা প্লাস হয়ে যাবে ট্রেড করতেছি, বিরক্ত চলে আসতেছে আমার দীর্ঘ সময় ধরে। অবশ্য আপনারা যখন ভিডিওটা দেখবেন এতটা সময় নিব না, আমি মাঝখানের টাইমগুলো কেটে দিব যেন আপনাদের বোরিং ফিল না হয়, শুধুমাত্র ট্রেডের পয়েন্টগুলো রাখবো। আমি এই ইউএসডি টিআরওয়াই মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি। এটা ডাউন নেওয়ার কারণ হলো এই যে মার্কেট রেঞ্জিং উইকের ভেতরে ক্লোজিং, পরের ক্যান্ডেল রিভার্স, তার সাথে কনফার্মেশন হিসেবে আছে পাশে বড় রেড ক্যান্ডেল, তাই আমি রেডের জন্য ট্রেড নিয়েছি। এই সবগুলো কনফার্মেশন মিলে আমার ট্রেডটা উইন হয়ে যাবে। আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন আর যদি প্রত্যেকটা লজিক বারবার চিন্তা করেন, তাহলে একটা সময় এই প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট আপনার মস্তিষ্কে আটকে যাবে। দেখতে পাচ্ছেন আমার ট্রেড কিন্তু প্রফিট। আমি আরও একটা এন্ট্রি নিয়ে নিলাম, এটাও আশা করি প্রফিট হবে, কারণ একটা রিভার্সাল ক্যান্ডেল হয়েছে। মার্কেট যখন এই ধরনের সিচুয়েশনে এসে রিভার্সাল ক্যান্ডেল তৈরি করে তারপরে মার্কেট ডাউনই কন্টিনিউ করে, দুই দিকে উইক মাঝখানে ছোটো বডি, ট্রেন্ডটা ডাউন, গ্রিন ক্যান্ডেলের দুইটা গ্রিন ক্যান্ডেলের পর একটা রিভার্সাল ক্যান্ডেল। কিন্তু এখন তো মার্কেট এখানে আপে কেন যাবে? এটা তো আপে যাওয়ার যৌক্তিকতা, আমার দৃষ্টিতে এটা আপে যাওয়ার মতো কোনো ক্যান্ডেল না, কিন্তু তারপরেও যাচ্ছে, যেতেই পারে মার্কেট। এটা কি এরর ক্যান্ডেল? একটু দেখি মার্কেট কি করে। না, মার্কেট আমাকে যত্ন করে লস দিয়েছে। ওকে, আমি এই মার্কেটে এন্ট্রি নিবার একটা ইউএসডি টিআরওয়াইতে নিয়েছি। ইউএসডি টিআরওয়াই মার্কেটে এই দুইটা ক্যান্ডেল যা হয়েছে, যদিও ডাউন ট্রেন্ড মার্কেট আমি আপে নিয়েছি, কারণ এটা এখান থেকে একটা বাই প্রেশার পাবে মার্কেট, বাই প্রেশারে এটা আপে চলে যাবে। আর তাছাড়া এই যে রেড ক্যান্ডেল দুইটা আমার কাছে সমান সমান মনে হয়েছে। মার্কেট যখন কোনো রেঞ্জিং অবস্থায় সেম কালারের ক্যান্ডেল দুইটা সমান সমান ক্যান্ডেল তৈরি করে একটা ক্যান্ডেল রিভার্স করে, এই যার একটা মেথড পাইলেন অনেকক্ষণ পরে, এই মেথডটা কাজে লাগাতে পারবেন। মার্কেট যখন রেঞ্জিং মোমেন্টে থাকে, রেঞ্জিং মার্কেটে যখন সেম কালারের দুইটা ক্যান্ডেল তৈরি হয় সমপর্যায়ের, একটা ক্যান্ডেল রিভার্স করে, এই ক্ষেত্রে আমার ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গিয়েছে। আমি ইউরো সিএইচএফ মার্কেটে ডাউন একটা এন্ট্রি নিয়েছি 500 টাকার। এটা ডাউনে নেওয়ার কারণ কি, একই তো ডাউন ট্রেন্ড মার্কেট, তার উপরে এখানে ফুললি ডাউন ট্রেন্ড মার্কেট, আপে যাওয়ার চেষ্টা করেছিল, আর আগের দুইটা ক্যান্ডেলে পারে নাই, 3 নম্বর ক্যান্ডেলও আশা করি পারবে না, সেই সুবাদে ট্রেডটা আমি ডাউনে নিয়েছি। আমার ট্রেড কিন্তু উইনের পথে, আর মাত্র 2 3 2 1 0 প্রফিট 9,935, 100 টাকা নিলেই হবে। আর 100 টাকা আমি ডাউন আপে একটা এন্ট্রি নিয়ে নিলাম। একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আপে নেওয়ার কারণ কি, লেভেল থাকা সত্ত্বেও। কারণ হলো এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলটা একটা বুলিশ সিগন্যাল প্রদান করে মার্কেটকে আপে পাঠিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই ধরনের ক্যান্ডেল মিনিমাম 4-5টা ক্যান্ডেল আপে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। ডাউন ট্রেন্ড মার্কেটের নিচেই মূলত এটা তৈরি হয়। যদিও সময় স্বল্পতার জন্য আমি 1 ঘন্টার চার্ট দেখি নাই, কিন্তু ক্যান্ডেলের চেহারা দেখে আমার মনে হয়েছে এখান থেকে কয়েকটা ক্যান্ডেল আপে যাবে, কারণ এই ক্যান্ডেলটা একটা শক্তিশালী বুলিশ ক্যান্ডেল। আমার ট্রেডটা উইন। যাক, আলহামদুলিল্লাহ। আমার এখন 10,028 টাকা। আমি 10,000 টাকা উইথড্র দিয়ে নিব। 2 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। 2 ঘন্টা 15 মিনিট ধরে আমি ট্রেড করতেছি। চিন্তা করা যায়? এত সময় ট্রেড কখনই করবেন না আপনারা। এত সময় ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা বেশি। আমি টাকাটা এখন উইথড্র দিয়ে নিব। ওকে, এই ছিল আমাদের আজকের ট্রেডিং সেশন। আমাদের আজকের ট্রেডিং সেশন সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে অনুগ্রহ করে কমেন্টে লিখে ফেলুন। আর যদি আপনি আমার সঙ্গে থেকে, আমার গ্রুপে থেকে, আমার টিমে থেকে ট্রেড করতে চান আমার সাথে লাইভে থেকে, তাহলে আপনি টিকটকের বায়ুতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। যদি এটি কাজ না করে আপনি এই লিঙ্কটিকে কপি করে ব্রাউজারে সার্চ করবেন, তখন কাজ করবে। অথবা আপনি যদি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে ইউটিউবের পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আমার সাথে যুক্ত হয়ে যেতে পারেন। যুক্ত হয়ে আপনিও আপনার জার্নিটা আমার সাথে শুরু করতে পারেন। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ট্রেডিং সেশন। দীর্ঘ 81টা ট্রেড নিয়েছি টোটাল। আজকে 81টা ট্রেড থেকে 52টা ট্রেড উইন করি আলহামদুলিল্লাহ। 29টা লস হয়, আর ফলাফল 3300 টাকা থেকে 10,000 টাকা। আমি বিশ্বাস করি আপনি যদি প্রত্যেকটা ট্রেড মনোযোগ সহকারে দেখেন, অর্থাৎ পুরো ভিডিওটা যদি মনোযোগ দিয়ে দেখেন, বারবার দেখেন, তাহলে একটা সময় এই ট্রেডিং এন্ট্রি পয়েন্টগুলো আপনার মস্তিষ্ক আটকে যাবে, আর তখনই আপনার প্রফিটের পরিমাণ বাড়তে থাকবে, লসের পরিমাণ কমতে থাকবে। তো পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।